আচ্ছা, ভেক্টর পয়েন্ট ফাংশন আর স্কেলার পয়েন্ট ফাংশন থেকে আমি শুরু করছি। ঠিক আছে, তো মানে একটা ফাংশন এফ অফ একটা এনি পয়েন্ট, সাধারণত ফাংশন অফ দেখবি হচ্ছে আমরা এফ এক্স বলি, এফ এক্স ওয়াই বলি, এফ এক্স ওয়াই জেড বলি। ডবল ভেরিয়েবল, ট্রিপল ভেরিয়েবল, সার্কুলার সব সেভেন ভেরিয়েবলস আমি পড়লাম কিছুদিন আগে। ডবল ভেরিয়েবল হলে এফ এক্স ওয়াই বলি, ট্রিপল ভেরিয়েবল হলে এফ এক্স ওয়াই জেড হবে, তাই না? ট্রিপল ভেরিয়েবল ফাংশন। এবার আমি ওই রকম ভাবে যদি না বলে আমি পি বি দা পয়েন্ট, যার কোঅর্ডিনেট 2 ডাইমেনশন হয় তাহলে এক্স কমা ওয়াই হবে এই পয়েন্টটায়, 3 ডাইমেনশন হলে এই পি পয়েন্টটা এক্স কমা ওয়াই কমা জেড হবে। ইন জেনারেল এনি n ডাইমেনশন যদি হয়, n ডাইমেনশন, তাহলে পি বি এ পয়েন্ট ইন n ডাইমেনশনাল স্পেস। তাহলে আমরা এফ এক্স ওয়াই জেড না হলে আমি এফ পি বি দা ফাংশন বলতে পারি। এটা যে ফাংশন অফ 2 ভেরিয়েবলস, এটা 3 ভেরিয়েবলস আমি না বলে, এটা যদি এক্সপ্রেশনটা স্কেলার আকারে গিভেন থাকে তাকে বলা হয় স্কেলার পয়েন্ট ফাংশন, আর এই এক্সপ্রেশনটা যদি ভেক্টর আকারে গিভেন থাকে তাকে বলা হয় ভেক্টর পয়েন্ট ফাংশন, তাই তো? যেমন ইন জেনারেল এফ পি কে আমরা বলবো হচ্ছে স্কেলার পয়েন্ট ফাংশন বা ভেক্টর পয়েন্ট ফাংশন, যদিও ভেক্টর পয়েন্ট ফাংশনটাকে এই ভেক্টর সাইন দ্বারা ডিনোট করা হয়, আর হচ্ছে এটাকে হচ্ছে স্কেলার। ধরো আমি ফর এক্সাম্পল বললাম হচ্ছে এক্স ওয়াই প্লাস সাইন অফ এক্স প্লাস জেড স্কোয়ার, এটা লিখলাম। আবার এটা লিখলাম হচ্ছে এক্স ওয়াই আই প্লাস সাইন এক্স জেড প্লাস হচ্ছে জেড স্কোয়ার পি। জাস্ট এইটুকু পার্থক্য, দিস ইজ দ্য স্কেলার পয়েন্ট ফাংশন, দিস ইজ দ্য ভেক্টর পয়েন্ট ফাংশন। এটার মানে আর কিছুই না, এটা আমি 3 ডাইমেনশনে নিয়েছি, এটা 3D তে নিয়েছি। 3 ডাইমেনশন, পি ইজ এ পয়েন্ট যার কোঅর্ডিনেট এক্স কমা ওয়াই কমা জেড। ঠিক আছে, ইন জেনারেল আমরা পি বি এ পয়েন্ট ইন সার্টেন রিজিয়ন বা সার্টেন ডোমেন, যেখানে ফাংশনটা ডিফাইন্ড সেখানে আমরা বলবো। দেন এফ অফ পি ইজ নোন অ্যাজ দ্য স্কেলার পয়েন্ট ফাংশন ইফ রাইট হ্যান্ড সাইড এক্সপ্রেশন এটা স্কেলার হয়, এন্ড এফ অফ পি ভেক্টর পয়েন্ট ফাংশন বলবো যে রাইট হ্যান্ড সাইডটা ভেক্টর হয়। কারণ কি, এটা যে 3 ডাইমেনশনের উদাহরণ হিসেবে কনসিডার করেছি, এবার এক্স কমা ওয়াই কমা জেড এর মান যদি আমার নোন থাকে তাহলে এফ অফ পির মান একটা দেখবি স্কেলার নাম্বার পাবো, কনস্ট্যান্ট পাবো। আবার এফ এক্স কমা ওয়াই কমা জেড যদি জানা থাকে, এখানে যদি বসাই তাহলে এখানে একটা দেখবি ভেক্টর পাবো। মানে স্কেলার পয়েন্ট ফাংশন আর ভেক্টর পয়েন্ট ফাংশনের পার্থক্য কি? স্কেলার পয়েন্ট ফাংশন মানে হচ্ছে মানে ভ্যালুটা, ফাংশনাল ভ্যালুটা অলওয়েজ স্কেলার পাবো। ভেক্টর পয়েন্ট ফাংশন মানে হচ্ছে ফাংশনাল ভ্যালুটা অলওয়েজ কি পাবো? ভেক্টর পাবো। তাহলে অ্যাসোসিয়েটেড উইথ এভরি পয়েন্ট ইন এ সার্টেন ডোমেন পি, যদি এফ টা একটা স্কেলারকে পাওয়া যায়, এফ অফ সামথিং ইকুয়াল টু এফ অফ দ্যাট পয়েন্ট পি ইজ ইকুয়াল টু দ্য স্কেলার পাওয়া যায়, তাহলে বলবো স্কেলার পয়েন্ট ফাংশন। এন্ড এফ অফ দ্যাট পয়েন্ট মানে পি, এফ অফ পি ইকুয়াল টু যদি ভেক্টর পাওয়া যায় তাহলে বলবো ভেক্টর পয়েন্ট ফাংশন। এইটুকুই ব্যাপার, মানে এর থেকে আর বেশি কিছু নেই। বোঝা গেল স্কেলার পয়েন্ট ফাংশন এন্ড ভেক্টর পয়েন্ট ফাংশন কি জিনিস। এন্ড এফ পি ইকুয়াল টু কনস্ট্যান্ট যদি আমরা ধরি, এফ অফ পি স্মল এফ অফ, এটা স্কেলার ধরেছি, small f is scalar and capital F মাথায় arrow is the vector. fp is equal to constant, এটা যদি আমরা বলি this is known as the level surface, এর একটা নাম আছে আগেও আমি বলেছিলাম, is called the level surface. Level surface মানে for example if we consider fp is this, fp is this মানে ধরো তাহলে sin মানে x স্কেলার পয়েন্ট ফাংশন ধরছি, তাহলে sin x plus z square equal to constant। এটা দেখ, এটা আর যাই হোক না কেন 3 ডাইমেনশনাল প্লেনে একটা সারফেসকে রিপ্রেজেন্ট করে। তোরা লক্ষ্য করে দেখবি fxyz ইকুয়াল টু কনস্ট্যান্ট, এই ধরনের ব্যাপারটা যেটা আমরা হচ্ছে 3 ডাইমেনশনাল জিওমেট্রিতে করেছিলাম। এটা আমরা কি করেছিলাম? 3 ডাইমেনশনাল জিওমেট্রি জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। fxyz এর ফর্মটা কেমন ধরেছিলাম? fxyz এর ফর্মটা ধরেছিলাম ax স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস cz স্কয়ার প্লাস, ঠিক আছে, twice f y z plus twice g zx plus twice hxy plus twice ux plus twice vy plus twice wz plus হচ্ছে d, এই ফর্মে ধরেছিলাম।
ঠিক আছে স্যার, এইটা এইটা ইকুয়াল টু 0 বা এটা ইকুয়াল টু 0 বলাও যা বা এটা ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট বলাও যা, একই জিনিস রিপ্রেজেন্ট করে। এটা আমরা দেখতাম 2-3 ডাইমেনশনে কি বিভিন্ন সারফেস রিপ্রেজেন্ট করে বিভিন্ন কন্ডিশনে, কখনো কোন, কখনো সিলিন্ডার, কখনো স্ফেয়ার, মনে করে দেখ কখনো ইলিপসয়েড, বিভিন্ন ধরনের সারফেস, 3 ডাইমেনশনে যত ধরনের সারফেস হয় সেই ধরনের সারফেসকে এটা রিপ্রেজেন্ট করে। দিস ইজ ছিল জেনারেল ইকুয়েশন ইন সেকেন্ড ডিগ্রি। এটা কি ছিল? এটা পলিনোমিয়াল ফর্মের ইকুয়েশন ইন 3 ভেরিয়েবল। বাট আমার সর্বদা যে এই যে স্কেলার পয়েন্ট ফাংশনটা এফ পি, এটা তার এক্সপ্রেশন অলওয়েজ যে হচ্ছে জেনারেল ইকুয়েশন ইন সেকেন্ড ডিগ্রি থাকবে এমন কোনো কথা নেই। এনি ফাংশন অফ এক্স ওয়াই জেড, তাহলে যাই হোক না কেন এনি ফাংশন অফ এক্স ওয়াই জেড মানে ইন 3 ডাইমেনশন, আমি যদি ইন 3D কথা বলি, ইন দ্যাট কেস, তাহলে দিস ইজ এনি ফাংশন অফ এক্স ওয়াই জেড ইজ কনস্ট্যান্ট। দেয়ারপর এটা আর যাই হোক না কেন 3 ডাইমেনশনে অলওয়েজ একটা সারফেস রিপ্রেজেন্ট করবে। এটার এই জন্য একটা নাম দেওয়া হয় লেভেল সারফেস। তোর মনে হতে পারে তাহলে এন ডাইমেনশনে কি হবে, থ্রির জায়গায় যদি 4 হয়, 5 হয়, এন ডাইমেনশনে কি হবে, ওটাকে বলা হয় লেভেল সারফেস। জেনারেলাইজ করে বলা হয়, ইন জেনারেল বলা হয় দিস ইজ কল্ড দ্য লেভেল সারফেস। বোঝা গেল? মানে এই 3 ডাইমেনশনে আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি দিস ইজ এ সারফেস হয়, সারফেস, এটার একটা নতুন নাম দেওয়া হয় লেভেল সারফেস। এইবার কোন একটা পয়েন্টে, কোন একটা সারফেসের উপর কোন পয়েন্ট, আমরা কার্ভের উপর পয়েন্টে y ইকুয়াল টু fx যদি কার্ভ দেওয়া থাকে বা fx y ইকুয়াল টু c যদি একটা কার্ভ গিভেন থাকতো ইন 2 ডাইমেনশন, তার আমরা ডেরিভেটিভ বার করেছিলাম অ্যাট এনি পয়েন্টে, dy dx বার করেছিলাম, তার একটা ডেফিনেশন ছিল। সিমিলারলি এই fp ইকুয়াল টু c যদি একটা লেভেল সারফেস হয়, তার উপর অবস্থিত এনি পয়েন্টে আমরা হচ্ছে ডিরেকশনাল ডেরিভেটিভ বার করতে পারবো। তার উপর অবস্থিত এনি পয়েন্টে ডিরেকশনাল ডেরিভেটিভ আমি বার করতে পারবো। ডিরেকশনাল ডেরিভেটিভ হচ্ছে একটা ডিরেকশন গিভেন থাকবে, ওই ডিরেকশনের ডেরিভেটিভের মান কত। ঠিক আছে স্যার, আমরা যে ডেরিভেটিভটা করেছিলাম এটা পার্টিকুলার dy dx করেছিলাম একটা নির্দিষ্ট ডিরেকশনে, কিন্তু আমার একটা সারফেস গিভেন, তাহলে তার এই ডিরেকশনে ডেরিভেটিভ করতে, যে কোনো ডিরেকশনে, ডিফারেন্ট ডিরেকশনে আমি ডেরিভেটিভ বার করি, আমার ইচ্ছে মতো ডিরেকশনে, আমি ডেরিভেটিভটা বার করতে আমি পারবো। বোঝা গেল? তাহলে সেটা কিভাবে করব? সেটা করার জন্য আমার কি করা হয়, এটা ধর একটা লেভেল সারফেস গিভেন, জানি না, আমি চাইছি এই পয়েন্টে এই ডিরেকশনে আমি ডেরিভেটিভটা বার করতে চাই, এই ডিরেকশনে, এই যে ডিরেকশনে ডেরিভেটিভটা বার করতে চাই সেই ডিরেকশন বরাবর তো কিছু না কিছু বলা থাকতে হবে, ভেক্টরটা এই ডিরেকশনটা কোন ডিরেকশন, যখনই ডিরেকশন বলছি সেই ডিরেকশনটা যে কোন ডিরেকশন সেই ডিরেকশন সম্বন্ধে একটা বলা থাকতে হবে, নইলে হবে না। সেই ডিরেকশনটা তার তার সেই তার মানে ডিরেকশনটা বলা থাকতে হবে না, সেই ডিরেকশন বরাবর একটা ইউনিট ভেক্টর মিনিমাম বলা থাকতে হবে। বোঝা গেল? তবেই আমরা হচ্ছে, আমি ধরে নিলাম এইটা হচ্ছে এনি লেভেল সারফেস, তার উপর অবস্থিত একটা এনি পয়েন্ট এ পয়েন্টে আমি ডিরেকশনাল ডেরিভেটিভটা বার করতে চাই, কোন ডিরেকশনে, অ্যালং দিস ডিরেকশন, এ থেকে এই বরাবর যে ডিরেকশন বরাবর, আমি ওই কনসিডার এনি পয়েন্ট পি, এই ডিরেকশন বরাবর পি ইজ খুব এর খুব কাছে অবস্থিত পয়েন্ট। তাহলে এই ডিরেকশন মানে এপি যে ডিরেকশন, এই এপি ডিরেকশন বরাবর আমি হচ্ছে ডিরেকশনাল ডেরিভেটিভটা আমি বার করতে চাই। কোন পয়েন্টে? এ পয়েন্টে, কার্ভের উপর অবস্থিত এ পয়েন্টে এপি ডিরেকশন বরাবর আমি ডিরেকশনাল ডেরিভেটিভটা বার করতে চাই। সেটা কি হবে? সেটা করার জন্য তাহলে কি হবে দেখ, লক্ষ্য করে দেখ, আমরা দুই পয়েন্টে ফাংশনাল ভ্যালুটা বার করব, তাদের ডিফারেন্স করব। দেখ আমরা যেটা করতাম, তোরা নর্মালি এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ লিমিট করতে ডিওয়াই ডি, এই ডেফিনেশনটা দেখা, এইচ টেন্স টু 0, তার মানে এক্স প্লাস এইচ পয়েন্টে ভ্যালু, এক্স পয়েন্টে ভ্যালু, এটা ছিল এফ ড্যাশ এক্স, মানে হচ্ছে এটা ছিল ডিওয়াই ডিএক্স বা ডিএফ ডিএক্স, এটা ছিল। তার মানে কি, মানে এই এক্স প্লাস সামান্য ইনক্রিমেন্ট নিয়ে সেই পয়েন্টে, মানে নেবারিং কোনো পয়েন্টে এফ এর ভ্যালু, আর যে পয়েন্টে ডেরিভেটিভ বার করছি সেই পয়েন্টের ভ্যালু ডিফারেন্স বাই তাদের মধ্যে দূরত্বের বিয়োগফল, তাই না? এই যে এইটা মাইনাস এটা, তাহলে এখানেও তাই বলতে কি, এই যে এই পয়েন্ট দূরে, যে পয়েন্টে এই এ পয়েন্টে বার করতে চাই আমি, এক্স পয়েন্টে ডেরিভেটিভ হলে আমি করছি এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স, মানে এফ অফ এক্স প্লাস এইচ মানে হচ্ছে আর একটা কাছের, এক্স এর কাছের আর একটা পয়েন্ট। তাহলে এই আমি ধরে নিয়েছি এই অ্যালং দিস ডিরেকশন এর কাছের একটা পয়েন্ট হচ্ছে পি,
তাহলে therefore along this direction ডেরিভেটিভটা কত হবে f of p minus f of a by হচ্ছে ap লিমিট আচ্ছা p টেন্ডস টু a দেখ এটা বুঝেছিস কিনা বল লিমিট হচ্ছে p টেন্ডস টু লিমিট p টেন্ডস টু a fp minus fa by ap this is known as the directional derivative at এবার যদি এই ডিরেকশনটা সম্বন্ধে এবার এপি ডিরেকশনটা যদি আমার নোন থাকে তাহলে আমি এই ডিরেকশন বরাবর ডিরেকশনাল ডেরিভেটিভ আমি বার করে নিতে পারবো যদি না নোন থাকে আমি পারবো না বুঝলে এপি বরাবর আমার ডিরেকশনাল ডেরিভেটিভ যদি নোন থাকে এপি বলতে এখানে ভেক্টর হবে যেহেতু ভেক্টরে করছি তো এটা ভেক্টর নোটেশনে হবে বোঝা গেল ব্যাপারটা লিমিট এপি টেন্ডস টু এ এফপি মাইনাস আগে যেরকম করতাম লিমিট এইচ টেন্ডস টু 0 f of x plus h minus fx by h তাহলে একই ঘটনা দিস ইজ নোন অ্যাজ দ্য ডিরেকশনাল ডেরিভেটিভ এবার এই ডিরেকশনটার ডেরিভেটিভটা যদি অ্যালং দ্য নরমাল হয়ে যায় কি নরমাল নরমাল বরাবর ইউনিট ভেক্টরকে n ধরা হয় তোরা জানিস আগেই করেছিলাম ওই যে tnb তিনটে ভেক্টর করেছিলাম সেরেট ফেরেট ফর্মুলা ওখান থেকে প্রিন্সিপাল ট্যানজেন্ট ইউনিট ট্যানজেন্ট প্রিন্সিপাল নরমাল আর প্রিন্সিপাল নরমাল যদি অ্যালং দ্য ডিরেকশন অফ n করি তখন হয়ে যায় সেটাকে বলা হয় ডিরেকশনাল ডেরিভেটিভ অ্যালং দ্য নরমাল এন্ড ডিরেকশনাল ডেরিভেটিভ অ্যালং দ্য নরমাল এর একটা নাম দেওয়া হয় দিস ইজ নোন অ্যাজ দ্য গ্রেডিয়েন্ট অফ f ঠিক আছে এগুলো আগেও বলেছিলাম যে যদি অ্যালং দ্য মানে এটাকে ডিনোট করে এটা হচ্ছে df ds দ্বারা ডিনোট করা হয় if we consider লেন্থ হচ্ছে এটার সাথে s ধরি df ds এটা দ্বারা ডিনোট করা হয় and df dn বলবো এটা হচ্ছে if we consider the derivative along the normal at a point normal direction বরাবর যদি ডেরিভেটিভটা কনসিডার করি and normal direction বরাবর ডেরিভেটিভটাকেই বলা হয় তোর হচ্ছে gradient grad f is defined by this grad f is defined by হচ্ছে df dn a derivative into n এই ভেক্টরটা is denoted by gradient of it ঠিক আছে তো এইগুলো আমার আগেও বলা হয়েছে আমি আবার বলছি হ্যাঁ এই গ্রেডিয়েন্ট অফ যেহেতু আছে এখানেও সিলেবাসে ডিরেকশনাল ডেরিভেটিভ জিনিস রয়েছে বুঝা গেল এইবার হচ্ছে এখান থেকে ডিফাইন করেছিলাম ইন থ্রি ডাইমেনশনে গ্রেডিয়েন্ট অফ এফ টা ডিফাইন করা যায় কিভাবে তোদের নিশ্চয়ই মনে আছে ডেল এফ ডেল এক্স ইনটু আই ডেল এফ ডেল ওয়াই ইনটু জে মানে গ্রেড এফটা ইন থ্রি ডাইমেনশন আছে ডেল এফ ডেল এক্স ইনটু আই প্লাস ডেল এফ ডেল ওয়াই ইনটু জে প্লাস হচ্ছে ডেল এফ ডেল জেড ইনটু হচ্ছে কে এই দ্বারা তোকে ডিনোট করা হয় এরপর একটা থিওরেম ছিল যেটা তো ডিরেকশনাল ডেরিভেটিভ এর অঙ্ক করতে কাজে লাগতো তোদের নিশ্চয়ই মনে আছে অ্যালং একটা পার্টিকুলার ডিরেকশনে ডিরেকশনাল ডেরিভেটিভ হচ্ছে df ds তোর মনে আছে u ডট গ্র্যাড f আমরা করতাম u ডট গ্র্যাড f আর u is the unit vector along the direction যে ডিরেকশনে আমি ডিরেকশনাল ডেরিভেটিভটা বলি এই একটা থিওরেম করেছিলাম এই থিওরেমের প্রুফটাও আমি পড়িয়েছিলাম তো এই থিওরেমটা হ্যাঁ ডিরেকশনাল ডেরিভেটিভ করতে গেলে এই থিওরেমটা লাগে যদি কোনো f গিভেন থাকে f কিছু একটা গিভেন থাকে f অফ x সাধারণত ফাংশন অফ xy z আকারে দেওয়া থাকে বা phi গিভেন থাকে phi অফ xy z বা xy এর গিভেন থাকে টু অর থ্রি ভেরিয়েবলস এর অঙ্ক থাকে দেন বললে অ্যালং একটা ডিরেকশন বলা থাকলো ওই ডিরেকশনে কোন একটা পয়েন্ট বলা থাকলো সেই পয়েন্টের উপর ডিরেকশনাল ডেরিভেটিভ করতে গেলে আমার এইটা গ্রেডিয়েন্ট অফ f বার করতে হয় এট দ্যাট পয়েন্টে বা গ্রেড phi বার করতে হয় যদি phi গিভেন থাকে আর f গিভেন থাকলে হচ্ছে গ্রেড f বার করতে হয় and u is a unit vector along a given direction given থাকলে আমরা হচ্ছে সঙ্গে সঙ্গে ডেরিভেটিভটা আমরা বার করতে পারি তাই তো এটা আমরা আগেই করেছি যদি চাস প্রমাণ আমি আবার প্রমাণ করে দিতে পারি তাতে আমার কোনো অসুবিধা নেই প্রমাণ করে দেবো কি আবার এই থিওরেমটা দেখবি আছে থিওরেমটা বলে ডিরেকশনাল ডেরিভেটিভ থিওরেমের স্টেটমেন্ট এরকম যে দ্য ডিরেকশনাল derivative of a scalar field f at a point p and in the direction of a unit vector u direction of a unit vector u দেওয়া আছে হ্যাঁ u বার through p
u বার কোথায় আছে ইউনিট ভেক্টর থ্রু p is given is given as dfds equal to u bar dot ref. এইটা ছিল, এবং এইটা অ্যাপ্লাই করেই তোর অঙ্ক করা হতো। এখান থেকে ম্যাক্সিমাম ডেরিভেটিভও বার করা হতো যদি কখনো কখনো ম্যাক্সিমাম ডেরিভেটিভ গিভেন থাকে। ঠিক আছে, ব্যাপারটা এটা হলো। এটা হচ্ছে একটা এফ এফ এর স্কেলার ফিল্ড এফ বলা আছে। এবার এফ এফ পি বা এফ যাই বলা কেন ইকুয়াল টু সি, এটা যে একটা কনস্ট্যান্ট আমি করে দিচ্ছি লেভেল সারফেস, একটা কথা কনস্ট্যান্টের মান ডিফারেন্ট হবে, ডিফারেন্ট লেভেল সারফেস পাবো। তাহলে এফ একটা এই এস ওয়ানটা একটা লেভেল সারফেস ধরা হয়েছিল, এস টু একটা নেবারিং লেভেল সারফেস ধরা হয়েছিল। ঠিক আছে, আর এর উপর একটা পয়েন্ট পি ধরা হয়েছিল পি। আমি পি পয়েন্টেই ডিরেকশনাল ডেরিভেটিভটা বার করতে চাই। আমি বললাম পি পয়েন্টে ডিরেকশনাল ডেরিভেটিভ অ্যালং দিস ডিরেকশন, মানে ইউনিট ভেক্টর যে ইউ, দিস ইজ দ্য ডিরেকশন অফ ইউ, এই ডিরেকশনে ইউনিট ভেক্টরটা বার করতে চাই। এটা কি করা হয়েছিল প্রুফ করার সময়, কনসিডার এ লেভেল সারফেস ফার্স্টে নরমাল ড্র করতে হয়। হ্যাঁ ওই ডিরেকশন বার করতে গিয়ে ফার্স্টে নরমালি ডিরেকশন ড্র করতে হয়, তারপর ওখান থেকে অ্যাঙ্গেলটা মেজারমেন্ট করতে হয়। হ্যাঁ, তাহলে এইটা আমি করলাম। এস ওয়ানটা আমি ধরলাম হচ্ছে লেভেল সারফেস at through the point P, and S2 টা একটা নেবারিং লেভেল সারফেস, S2 টা খুব কাছে এসে S1 এর। থ্রু যে পয়েন্টে আমার ডিরেকশনাল ডেরিভেটিভ বার করতে হবে সেই পয়েন্ট দিয়ে গেছে FP equal to C, ওই লেভেল সারফেস ইজ S1, and তার নেবারিং একটা লেভেল সারফেস হচ্ছে আমি S2 ধরলাম, এবং আমি P পয়েন্টে এই ডিরেকশনে আমি এই নামটা দিয়েছি PR, PR ডিরেকশনে ডিরেকশনাল ডেরিভেটিভ আমি বার করতে চাই। ঠিক আছে, এবার এই ডিরেকশনটা কোত্থেকে পাবো, এই যে ইউ ইউনিট ভেক্টর গিভেন থাকবে এই ডিরেকশন বরাবর, তাহলে পি পয়েন্ট ইউনিট ভেক্টর এই ডিরেকশন হলে তাহলে এই বরাবর আমি ডিরেকশনাল ডেরিভেটিভ আমি বার করতে চাই। তাহলে এই আরটা কি, আর ইজ দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ S2 এন্ড দ্য ইউনিট ভেক্টর এট পি। ঠিক আছে, এবার আমি করলাম পি পয়েন্টের নরমালের ডিরেকশন বার করে, দিস ইজ দ্য নরমাল এট পি। নরমাল বলতে দিস ইজ এন, ডিরেকশন অফ এন। আমি এই অ্যাঙ্গেলটা ধরে নিলাম নরমাল, অ্যান্ড দিসের মধ্যে অ্যাঙ্গেল আছে ফাই আমি ধরে নিলাম, অ্যান্ড এই পয়েন্টটা আমি এন ধরে নিলাম। ঠিক আছে, নরমাল পি পয়েন্টে নরমালটা হচ্ছে এন, আর হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দ্য নরমাল অ্যাট পি দ্যাট ইজ পি এন, অ্যান্ড হচ্ছে ডিরেকশন ইউনিট ভেক্টর ইউ ইজ ফাই। আমি এত কিছু সব আমি ধরে নিলাম। ঠিক আছে, এন ইজ দ্য ইউনিট নরমাল, অ্যান্ড এইটা ধরে নিয়েছি, অ্যান্ড ক্যাপিটাল এন ইজ দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন ওই অফ লেভেল সারফেস S2 and ইউনিট নরমাল অ্যাট পি। তাহলে ইন জেনারেল, তাহলে বাই ডেফিনিশন অফ ডিরেকশনাল ডেরিভেটিভ dfds along the direction of u, এটা কি হবে, লিমিট, আমি যদি বলি লিমিট এখান থেকে বলি r টেন্ডস টু p, দেখ rটা p এর দিকে যত আসবে কত হবে, f অফ r মাইনাস হচ্ছে f অফ p বাই হচ্ছে pr, এইটা হয়ে যাবে f অফ r মাইনাস f অফ p বাই pr। আচ্ছা, r টেন্ডস টু p হওয়া মানে অ্যাকচুয়ালি S2 টেন্ডস টু S1 হবে। তাহলে এটাকেই তুই লিখতে পারিস লিমিট হচ্ছে S2 টেন্ডস টু S1, আর p এর দিকে কখন যাবে, যখন S2 S1 মানে নরমাল হ্যাঁ S1 এর নরমালের হবে। দিকে। তাহলে এটা হয়ে যাবে, এন্ড দেখ লক্ষ্য করে দেখ, যদি এই S2 S1 এর দিকে আসে, দেখ এইখানে একটা লেভেল সারফেস ছিল, আর একটা লেভেল সারফেস এইখানে ছিল, এই বরাবর নরমাল ছিল, এই বরাবর ইউ ছিল, এটা আর ছিল, এটা এন ছিল। এই S2 টা এই আর পি এর দিকে আসবে কখন, আর তখনই পি এর দিকে আসবে যখন হচ্ছে S2 S1 এর দিকে আসবে, আর S2 S1 এর দিকে আসলে আর এন কাছাকাছি চলে আসবে, মানে আর এন এ চলে যাবে। আর কোথায় চলে যাবে, এন এ চলে যাবে। দেয়ারফর দিস লিমিট হয়ে যাবে fn মাইনাস অফ fp বাই হচ্ছে এটা হচ্ছে pn, এই জিনিসটা চলে আসবে fn মাইনাস fp বাই ইনটু pn। pn বাই pr। হ্যাঁ, ঠিক আছে, এইটা দেখ লেখা যাবে লিমিট হচ্ছে S2 টেন্ডস টু S1 হচ্ছে fn মাইনাস fp, fn মাইনাস fp। আচ্ছা আচ্ছা, এটা pn করলাম তো, এটা হচ্ছে pn বাই হচ্ছে আর একটা pr আছে। মানে আমি কি করব, as r tends to s p, আমি দেখতে পাবো যে S2 tends to S1 হবে, and S2 tends to S1 হলে r and n এক জায়গায় চলে আসবে। হ্যাঁ, r and n চলে আসলে এইটা এইটা আসবে। আচ্ছা, এটা আর লেখার দরকার নেই। এবার এইটার মান দেখ, S2 tends to S1
fn মাইনাস fp বাই pn। আচ্ছা s2 টেন্ডস টু s1 যদি হয় এই n টেন্ডস টু p তে চলে আসবে। s2 টেন্ডস তাহলে এটাকে লিখতে পারবো লিমিট n টেন্ডস টু p, লিমিট এটা লিখতে পারবো কি n টেন্ডস টু p, তাই না? n টেন্ডস টু p, n টেন্ডস টু p fn মাইনাস fp বাই pn, এটা মানে হচ্ছে df dn, df dn। এন্ড এই লিমিটটা কি আসবে, লিমিট হচ্ছে n টেন্ডস টু p হচ্ছে pn বাই হচ্ছে pr। আচ্ছা pn বাই pr as s2 tends to s1, s2 tends, সরি s2 tends to s1, এটার মান কত? অ্যাঙ্গুলার ভ্যালুটা নেব cos হ্যাঁ phi। এই যে pn মানে হচ্ছে এইটা, pn মানে হচ্ছে এই জিনিসটা, আর pr মানে হচ্ছে এই জিনিসটা, তাহলে pn বাই pr মানে হচ্ছে cos phi। ঠিক আছে তো? তাহলে এইটা চলে আসবে তোর আলটিমেটলি হচ্ছে df dn ইনটু cos অফ phi, df dn ইনটু cos অফ phi। আবার cos অফ phi মানে হচ্ছে n ডট u, cos of phi মানে n ডট u, তখন এটা লিখতে পারবো df dn into n ডট u, df dn into n ডট u। আচ্ছা df dn, df dn into n পুরোটা into ডট u। আচ্ছা df dn into n এটা মানে grad f, df dn into n মানে হচ্ছে grad f by definition of gradient। ঠিক আছে তো? তাহলে df dn মানে হচ্ছে grad f, তাহলে grad f ডট u চলে আসবে। তার মানে কি তুই যদি f গিভেন থাকে, p পয়েন্ট গিভেন থাকে, তাহলে গ্র্যাড f বার করতে হবে। গ্র্যাড f বার করা খুব সহজ জিনিস, আর u হচ্ছে ইউনিট ভেক্টর হতে হবে, ইউটা ইউনিট ভেক্টর হতে হবে। তাহলেই তুই হচ্ছে এই ফর্মুলা দিয়ে, আমি অলরেডি আগে প্রুফ করিয়েছিলাম এই জন্য তাড়াতাড়ি বললাম, সেটা আবার দেখে নিস। ব্যাপারটা এরকম df ds এনি ডিরেকশনে ডিরেকশনাল ডেরিভেটিভ u যদি নোন হয় এন্ড f যদি নোন হয় এন্ড কোন পয়েন্ট যদি নোন থাকে যে কোন পয়েন্টে, তাহলে সেই ডিরেকশন বরাবর provided the condition u is the unit vector। অঙ্কে সবসময় u ইউনিট ভেক্টর আকারে গিভেন থাকে না, u is an arbitrary vector along the direction। বললো হচ্ছে কোন একটা f একটা ফাংশন f একটা গিভেন থাকলো, কিছু একটা এক্সপ্রেশন f এর একটা এক্সপ্রেশন গিভেন থাকলো, একটা পয়েন্ট গিভেন থাকলো, দেন 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 বলে যে 3 ডাইমেনশনাল অঙ্কই সাধারণত থাকবে। দেন বলে দিল তোর হচ্ছে along the direction u টা বলে দিল 2i - j - 2k এই বরাবর। তাহলে এটা কিন্তু ইউনিট ভেক্টর থাকে না, তখন ইউনিট ভেক্টরটা বার করে নিতে হয়, ইউনিট ভেক্টর along this direction বার করে নিতে হয়। অনেকে এই ভুলটা করে, এর আগের বারও বলেছিলাম যে হচ্ছে ইউনিট ভেক্টরটা বার করতে ভুলে যায়, ইউনিট ভেক্টর বার না করেই তোর হচ্ছে ইউ ডট গ্র্যাড এফ বার করে ফেলে। কারণ এফ যদি গিভেন থাকে গ্র্যাড এফ বার করা খুব সোজা কাজ। ডেল এফ এইটা ডেল এফ ডেল এক্স ইন্টু আই প্লাস ডেল এফ ডেল ওয়াই ইন্টু জে প্লাস ডেল এফ ডেল জেড ইন্টু কে টা বার করলেই তুই হচ্ছে গ্র্যাড এফ পেয়ে যাবি। গ্র্যাড এফ পেয়ে যাওয়া মানেই তোর, এবং পয়েন্টটা যদি গিভেন থাকে, পয়েন্ট মানে ধর 1,2,1 যেটা যায়, তাহলে হচ্ছে ওই পয়েন্টে ডেল এফ ডেল এক্স ডেল এফ ডেল ওয়াই ডেল এফ ডেল জেড এর মান বার করে তাহলে গ্র্যাড এফ পেয়ে যাবি। তার সঙ্গে ইউ এর ডট প্রোডাক্ট করতে হবে, বাট এই ইউ যদি গিভেন থাকে এর ডট প্রোডাক্ট হবে না, এটাকে ইউনিটে কনভার্ট করতে হবে। ইউনিটে কনভার্ট করা মানে এটা কি হবে, 1/3 দিয়ে ভাগ হয়ে যাবে, 2y - j - 2k মড দিয়ে ভাগ হয়ে যাবে, কারণ এটার মড হচ্ছে, লক্ষ্য করে দেখ, 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার মাইনাস 1 মানে 9 হচ্ছে রুট ওভার, তাই না? তাহলে 1/3 হয়ে যাবে, তাহলে এইটা দ্বারা গুণ হবে, গ্র্যাড এফ এর সঙ্গে এটা দ্বারা গুণ হবে। ঠিক আছে, মানে গুণ বলতে কি ডট প্রোডাক্ট হবে, বোঝা গেল? তাহলে তুই ডিরেকশনাল ডেরিভেটিভ বার করতে হবে। এখান থেকেই আমরা করেছিলাম ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য ডিরেকশনাল ডেরিভেটিভ। ডিরেকশনাল ডেরিভেটিভ ম্যাক্সিমাম কখন হবে, কি ফাই মানে এই যে ডিরেকশনাল ডেরিভেটিভের মান তো এখানে, এই যে এটার মান তো ডি ওই ফাই 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 0 জিরো হয়ে হয়ে যাবে, গেল। cos হ্যাঁ phi 1। হ্যাঁ মানে cos phi cos phi is maximum when phi is 0, তাই তো? তার মানে কি ম্যাক্সিমাম ভ্যালু অফ ইজ অফ দ্য ডিরেকশনাল ডেরিভেটিভ df dn, তাহলে ডিরেকশনাল ডেরিভেটিভ ম্যাক্সিমাম হবে কত, along the direction of the normal। ঠিক আছে তো? নরমাল মানে হচ্ছে গ্র্যাড এফ টা বার করলেই হয়ে যাবে, ডিরেকশনাল ডেরিভেটিভ বলা মানে গ্র্যাড এফ টা বার করলেই হয়ে যাবে। এখান থেকে অনেক সময় নরমালের ডিরেকশন বার করতে হয়, আমরা অলরেডি জানি গ্র্যাড এফ ইজ এ ভেক্টর অ্যালং দ্য নরমাল, তাহলে গ্র্যাড এফ বাই মড গ্র্যাড এফ বার করলে ইউনিট নরমাল ভেক্টর পাওয়া যাবে। অনেক সময় এফ গিভেন আছে, কোন একটা পয়েন্ট গিভেন আছে, বললো এই পয়েন্টের নরমালের ডিরেকশন বার করো, তাহলে এইটা বার করতে হবে গ্র্যাড এফ বাই মড গ্র্যাড এফ, গ্র্যাড এফ এটা বার করলেই এটা ইন হবে। কারণ হচ্ছে আমরা জানি হচ্ছে গ্র্যাড এফ ইজ এ ভেক্টর অ্যালং দ্য নরমাল। গ্র্যাড এফ যদি একটা ভেক্টর অ্যালং দ্য নরমাল হয়ে যায়, তাহলে নরমালের ভেক্টরটা কত হয়ে যাবে, ইউনিট নরমালটা যাবে গ্র্যাড এফ বাই মড গ্র্যাড এফ।
এইসব অনেক এই ধরনের অঙ্কগুলো এখান থেকে তোরা করেছিস। আমি আগেও বলেছি, আমি অনেক তাড়াতাড়ি বলছি, এত তাড়াতাড়ি এর আগে বলিনি, তোদের নিশ্চয়ই মনে আছে। আমি অনেক তাড়াতাড়ি বলছি কারণ এটা অলরেডি একবার বলা, তাই তো? তাহলে এই অঙ্কগুলো তোরা দেখবে এখান থেকে। হ্যাঁ, এইটা দেখার পর যে জিনিসগুলো ছিল এরপরে, এই এখানে কিছু অঙ্ক ছিল, গ্রেডিয়েন্ট টেপ দিয়ে বেশ কিছু অঙ্ক ছিল, পরপর পরপর এখানে করা আছে, তোরা সেগুলো পরপর দেখবি। এখানে অঙ্কগুলোর মধ্যে আমি আর যাচ্ছি না, ইচ্ছে করে যাচ্ছি না, কারণ এটা আমি অলরেডি বলেছি একবার, কিন্তু জাস্ট বেসিক কনসেপ্টটা দেওয়ার জন্য আমি বললাম। এখানে বেশ কয়েকটা অঙ্ক করা আছে, যে টাইপের অঙ্ক করতে বলা হয় সেগুলো করা আছে, সেগুলো তোরা একটু দেখিস। হ্যাঁ, তারপর লাস্টে একটা থিওরাম মতো ছিল, শো দ্যাট হচ্ছে এই গ্র্যাড ফাই ইজ পারপেন্ডিকুলার টু দ্য সারফেস ফাই এক্স ওয়াই জেড ইকুয়াল টু সি বলে একটা এরকম একটা থিওরাম ছিল, দেখবি লাস্টে এরকম ছিল, শো দ্যাট এরকম একটা থিওরাম করা ছিল, শো দ্যাট গ্র্যাড ফাই ইজ পারপেন্ডিকুলার টু দ্য সারফেস কি ছিল, ফাই এক্স ওয়াই জেড ইকুয়াল টু সি, এটা বলা ছিল, হোয়ার সি ইজ কনস্ট্যান্ট, where c is constant। এটা ছিল থিওরেমটা, এই থিওরেমটা আগেও পড়িয়েছিলাম। তাহলে গ্র্যাড ফাইটা বলেছে ফাই এক্স ওয়াই জেড ইকুয়াল টু সি এর পারপেন্ডিকুলার হবে, ঠিক আছে তো? তাহলে আমি একটা করছি কি, যেহেতু লেভেল মানে ফাই এক্স ওয়াই জেড ইকুয়াল টু সি, ওয়াই জেড ইকুয়াল টু সি, এটা একটা কি লেভেল সারফেস। আমি একটা এনি পয়েন্ট ধরলাম অন, মানে ইন জেনারেল আর পজিশন ভেক্টর এট এনি পয়েন্ট এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, আমি এটা ধরলাম position vector of any point p, a p একটা any point p bracket x comma y comma z on this surface. This is a level surface, can phi x y z equal to constant ধরেছে, মানে this is the equation of a level surface। তাহলে এটা আমি করলাম। এবার দেখ যদি তাই হয়, আমরা দেখ একটা জিনিস করেছিলাম, কোন whatever the ডট scalar প্রোডাক্টটা point, জিরো হবে, তাহলে পারপেন্ডিকুলার। হ্যাঁ, যে whatever the point may be, আমরা যে dr ds বা dr dt এগুলো আমরা বলতাম ইউনিট নরমাল, ইউনিট ট্যানজেন্ট। তাহলে আমি এখান থেকে বলতে পারি dr, d of r is a vector parallel to the tangent at the point p। এটা হবে parallel to the tangent at the point p, তাই না? এই dr টা হলে dr ds বা dr dt যাই বল না কেন, যার সাপেক্ষে ডেরিভেটিভ কর না কেন এই ডেরিভেটিভটা, সেটা হচ্ছে প্যারালাল টু দ্য ট্যানজেন্ট at p। dr ds হলে ডিরেক্ট ইউনিট ট্যানজেন্ট হয়ে যায়, এন্ড dr অন্য কিছু হলে সেটা প্যারালাল টু দ্য ট্যানজেন্ট হয়ে যায়। তাহলে ইন জেনারেল dr আমি বলতে পারি, দেখার পরে কিন্তু dr টা কি পেয়ে যাবো, dr ইজ এ ভেক্টর, তাহলে হচ্ছে dx ইনটু i প্লাস dy ইনটু j প্লাস হচ্ছে dz ইনটু k। দিস ইজ এ ভেক্টর প্যারালাল টু দ্য ট্যানজেন্ট। আবার phi xy z equal to c বলা ছিল, তো phi xy z c মানে d phi equal to dc, আর c যেহেতু কনস্ট্যান্ট therefore 0, and phi is a function of triple variable। তাহলে d phi সমান কি লেখা যাবে, d phi সমান লেখা যাবে হচ্ছে del phi x del x into dx চেন রুলের সাহায্যে, del phi del y into dy plus del phi del z into dz, this is 0। আচ্ছা, এখান থেকে লেখা যাবে del phi del x into i plus del phi del y into j plus del phi del z into k। এই ভেক্টরটা ডট হচ্ছে dx into i plus হচ্ছে dy into j plus হচ্ছে dz into k, এই ভেক্টরটা। This vector is grad phi and this vector is dr। লক্ষ্য করে দেখ এর এবং এর মানটা কত, যেহেতু d phi 0 therefore this value is 0, therefore this value is 0। ঠিক আছে, এখান থেকে তার মানে কি শো করছে, এই গ্র্যাড ফাই ডট dr is 0, therefore এই গ্র্যাড ফাই is perpendicular to dr। ঠিক আছে, গ্র্যাড ফাই is perpendicular to dr। আচ্ছা, dr টা কি, dr is a vector along the tangent। তার মানে আমি বলতে পারি গ্র্যাড ফাই is perpendicular to the tangent plane, and grad phi is perpendicular to the tangent plane হওয়া মানে grad phi is perpendicular to বা grad phi is along the normal। ঠিক আছে তো, so that the grad phi বলেছে
ওইটার পারপেন্ডিকুলার হবে। তাহলে ট্যানজেন্ট প্লেনের পারপেন্ডিকুলার মানে নরমাল, বা ট্যানজেন্ট প্লেনের পারপেন্ডিকুলার মানে সারফেসের পারপেন্ডিকুলার। দেখ যখনই পারপেন্ডিকুলার বলবে এটা লেভেল সারফেস, এই পয়েন্টে পারপেন্ডিকুলার বলতে এখানে যে ট্যানজেন্ট প্লেন থাকবে তার পারপেন্ডিকুলার। বোঝা গেল ব্যাপারটা? এটা হওয়া মানেই ওটা প্রুফ হয়ে গেছে। মানে dr is a vector along the tangent, therefore dr is a vector on the tangent plane at p, and grad phi is perpendicular to dr. That means grad phi ওটাই প্রমাণ করতে বলেছিল, বা grad phi is along the normal। কোশ্চেন ওটাও থাকতে পারে। এটা খুব সোজা প্রুফ, এটা করে নিন। এরপরে কি জিনিস করা হয়েছিল দেখবি, দুটো জিনিস ডিফাইন করা হয়েছিল, একটা হচ্ছে ডাইভারজেন্স আর একটা হচ্ছে কার্ল। ডাইভারজেন্স দুটো আমরা স্কেলার পয়েন্ট ফাংশন এফ এর জন্য ডিফাইন করলাম গ্রেডিয়েন্ট এফ। এফ ইজ এ স্কেলার পয়েন্ট ফাংশন ছিল, স্কেলার। তার জন্য কি ডিফাইন করলাম, গ্র্যাড এফ। গ্র্যাড এফ ইজ এ ভেক্টর। লক্ষ্য করে দিবি গ্র্যাড এফ যখন ডিফাইন করছি তখন আমরা হুইচ ইজ এ ভেক্টর পাচ্ছি, ভেক্টর। কারণ গ্র্যাড এফ এর ডেফিনিশন হচ্ছে ইন থ্রি ডাইমেনশন ডেল ফাই ডেল এক্স ইন্টু আই প্লাস ডেল ফাই ডেল জেড ইন্টু জে প্লাস হচ্ছে ডেল ফাই ডেল জেড ডেল ফাই ডেল ওয়াই ইন্টু কে। দিস ইজ এ ভেক্টর। এবার এফ যদি স্কেলার পয়েন্ট ফাংশন হয়, এবার যদি এফ যদি ভেক্টর পয়েন্ট ফাংশন হয়, আমরা দুটো জিনিস ডিফাইন করতে পারি, একটা ডট প্রোডাক্ট, একটা ক্রস প্রোডাক্ট। লক্ষ্য করে দেখ এখান থেকে একটা জিনিস আমি পাই, আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস হচ্ছে কে ডেল ডেল জেড। এইটা ইন্টু এফ, এইটাকেই এফ, দিস ইজ গ্র্যাড এফ দ্বারা ডিনোট করা হয়। এইটা ইজ এ ভেক্টর। তাহলে দিস এইটা অ্যাকচুয়ালি আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড, এটা আমি পাই। This operator, this is an operator, gradient operator. This is known as the gradient operator, and it is denoted by I del del x plus j del del y, মানে এখান থেকেই পেয়ে যাও, প্লাস কে ডেল ডেল জে। এবার এফ যদি একটা ভেক্টর পয়েন্ট ফাংশন হয়, আমি যদি হচ্ছে এই দিস অপারেটরটা আমি অপারেট করি অন এফ, তাহলে দুই রকম অপারেশন হবে। একটা হবে দিস ডট এফ হবে, আর একটা হবে দিস ক্রস এফ হবে। দুটো আমি ডিফাইন করতে পারি, দিস ডট এফ এন্ড দিস ক্রস এফ। যদি এই ডট প্রোডাক্ট করি, দিস ইজ নোন অ্যাজ দ্য ডাইভারজেন্ট, এন্ড যদি ক্রস প্রোডাক্ট করি, দিস ইজ নোন অ্যাজ দ্য কার্ল। এই ডট প্রোডাক্টটাকে ডিফাইন করা হয় ডাইভারজেন্ট দ্বারা, ডাইভারজেন্ট অফ এ ভেক্টর ফিল্ড। ভেক্টর ফিল্ডের উপর দিস অপারেটর দুই রকম ভাবে ডিফাইন্ড হয়, একটা ডট করে একটা ক্রস করে। কারণ দুটোই ভেক্টর, দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট হতে পারে, ক্রস প্রোডাক্ট। ডট প্রোডাক্ট ইজ নোন অ্যাজ দ্য ডাইভারজেন্ট অফ এফ, এন্ড ক্রস প্রোডাক্ট ইজ নোন অ্যাজ দ্য কার্ল অফ এফ। ক্রস প্রোডাক্ট ইজ নোন অ্যাজ দ্য কার্ল অফ এফ। এইটা যে স্কেলার সেটা বোঝানোর জন্য এটাকে এই রকম দ্বারা ডিনোট করা হয়, এই মাথায় অ্যারোটা দেওয়া হয় না, আর কার্ল এফ এর মাথায় এটাতে অ্যারো দেওয়া হয়। লক্ষ্য করে দেখবি এইটার ক্ষেত্রে আবার এরকম দেওয়া হয়, এটা দেওয়া হয় কারণ কি, এটা আলটিমেটলি ভেক্টর বোঝানোর জন্য এটার মাথায় অ্যারো দেওয়া হয়। এফ ইজ স্কেলার বাট দিস ইজ এ ভেক্টর, ঠিক আছে? আলটিমেটলি টোটালটা ভেক্টর, দুটোই ভেক্টর বাট তাদের ডট প্রোডাক্ট নিয়েছি বলে স্কেলার, সেটা বোঝানোর জন্য এই মাথায় অ্যারোটা দেওয়া হয় না। দুটোই ভেক্টর, ক্রস প্রোডাক্ট নিয়েছি তাই হচ্ছে কার্ল মানে স্কেলার ভেক্টর, দেওয়ার পর দুটোর মাথায় অ্যারো দেওয়া হয়। ঠিক আছে তো? তাহলে এইখান থেকে আমি কিন্তু সব জিনিস পেয়ে যাব। এবার এফ ইজ এ ভেক্টর ফাংশন যদি হয়ে যায়, তাহলে এফ ক্যান বি রিটেন অ্যাজ f1 ইন্টু আই প্লাস হচ্ছে f2 ইন্টু জে, থ্রি ডাইমেনশনে পাবি, প্লাস f3 ইন্টু কে, এই ফর্মে হবে ভেক্টর পয়েন্ট ফাংশন যেহেতু। তাহলে যখন হচ্ছে ডাইভারজেন্সটা বার করব, ডাইভারজেন্স অফ এফ, বা তোর যদি নোটেশনের সমস্যা হয় ডাইভারজেন্স অফ এফ এইরকম কথাই লিখবি, ডিআইভি অফ এফ, তাতে অসুবিধা নেই। ডাইভারজেন্স অফ এফ ডিফাইন্ড বাই, তাহলে এইটার ডেফিনিশন কি, দিস ইজ দ্যাট, তাহলে এটা হবে আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড। এটা আসবে ডট, তো চলে আসবে ডট, চলে আসবে f1 i প্লাস f2 j প্লাস হচ্ছে
এফ থ্রি কে। এবার ডট প্রোডাক্টের ক্ষেত্রে আমরা জানি আই ডট আই ওয়ান, জে ডট জে ওয়ান, কে ডট কে ওয়ান, বাকি সব অন্য আই ডট জে, জে ডট কে যাই হোক না কেন সবই সব জিরো হয়। তাহলে ইন দ্যাট কেস যদি এই ডট প্রোডাক্টটা করিস, এই আই ডটের আই এর কম্পোনেন্টটা থাকবে, যখন এইটার সঙ্গে এটা ডট প্রোডাক্ট হবে, আই ডট জে চলে আসবে, ডেল এফ টু ডেল এক্স যাই আসবে না জিরো চলে আসবে, তখন এটা চলে আসবে ডেল এফ ওয়ান ডেল এক্স প্লাস ডেল এফ টু del y plus del f3 del z. This is the definition of gradient, divergence of f. Divergence of f এর ডেফিনিশন এটা। সিমিলারলি ওই একই ব্যাপার, ডাইভারজেন্সের জায়গায় আমি যদি কার্ল করি, এটা ক্রস প্রোডাক্ট হবে, আলটিমেটলি এটা ক্রস প্রোডাক্ট হবে, এটা ক্রস হবে। এন্ড ক্রস হলে আমরা ডেফিনিশন জানি, যদি একটা হচ্ছে কার্ল, কার্ল এফ আমি বার করতে চাই, কার্ল এফ এর ক্রসের ডেফিনিশন আই জে কে, এই জিনিসটা আসবে ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড, এফ ওয়ান, এফ টু, এফ থ্রি, এইটা আসবে। এটাকে ভাঙলে যা হবে সেটা লিখে নিতে পারিস খুব সহজেই, এই আই ইন্টু এটা ইন্টু এটা, ডেল এফ, ডেল এফ থ্রি ডেল ওয়াই মাইনাস ডেল এফ টু ডেল জেড, আই ইন্টু সিমিলারলি জে ইন্টু কে ইন্টু, এরকম করে দেওয়া যাবে। সেটা করলে আলটিমেটলি যেটা আসে তোরা খুব সহজেই জানিস, ডেল এফ থ্রি ডেল ওয়াই মাইনাস ডেল এফ টু ডেল জেড, এটা ইন্টু আই প্লাস হচ্ছে ডেল এফ ওয়ান ডেল জেড মাইনাস ডেল এফ থ্রি ডেল এক্স ইন্টু হচ্ছে জে প্লাস হচ্ছে ডেল এফ টু ডেল এক্স মাইনাস ডেল এফ ওয়ান ডেল ওয়াই, এখানে মাইনাসটা খাইয়ে উল্টে দিয়েছি বুঝলি তো, ইন্টু এই জিনিসটা চলে আসে। দিস ইজ দ্য কার্ল, কার্ল এফ, বা এটাকে ডিনোট করা হয় দিস ক্রস এফ, কার্ল এফ। বোঝা গেল ব্যাপারটা, এই জিনিসটা হয়। এবার এই দুটো জিনিস কার্ল, ডাইভারজেন্স এন্ড গ্রেডিয়েন্ট দিয়ে বেশ কিছু সিম্পল কিছু প্রুফ আছে। হ্যাঁ, দুটো ফাংশনের যোগফলের, গুণফলের, বিয়োগফলের বিভিন্ন ধরনের কার্ল, ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট বার করা এবং এর রিলেটেড কিছু প্রবলেম তোদের করতে হয়। ঠিক আছে, এখানে আছে সিলেবাসে, দেখবি যে পর 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 আমি কিছু করে দিয়েছি, তোদেরও কিছু করতে হবে, পুরোনো ইয়ারের কোশ্চেন দেখতে হবে, কার্ল, ডাইভারজেন্ট, গ্রেডিয়েন্টের যা যা এসছে তাই রিলেটেড সবকিছু তোদের করতে হবে। এখানে বেসিক কিছু প্রুফ করা আছে, কিছু প্রুফ খুব সোজা, কিছু প্রুফ একটু অন্যরকম। মোট কথা আমি পরিষ্কার কথা বলছি, কার্ল, কার্লের একটা ডেফিনেশন আছে, ডাইভারজেন্টের একটা ডেফিনেশন আছে, গ্রেডিয়েন্টের একটা ডেফিনেশন আছে। এই কার্ল, ডাইভারজেন্ট, গ্রেডিয়েন্ট রিলেটেড যা যা তোর প্রুফ হয় সেই প্রুফগুলো তোদের করতে হবে। ঠিক আছে, আচ্ছা তোদের কাছে মাইতি ঘোষের ভেক্টর অ্যানালিসিস বই আছে কারোর কাছে? আছে কি? না স্যার। ঠিক আছে, তাহলে দরকার ভেক্টর নেই, অ্যানালিসিস পুরোনো ইয়ারের কোশ্চেন দেখবি এমনি আছে। ওই অ্যানালিসিসের যে মোটা বইটা ছিল ওইটা আছে। না না, ওইটাতে ওইটাতে ভেক্টর অ্যানালিসিস আছে নাকি? ভেক্টর নেই অ্যানালিসিস তো মনে হয়, না, আলাদা একটা। নেই তো মনে হয়। ওইখানে আমি তো দেখবি, স্পাইসেল ইউজ করি। হ্যাঁ স্পাইজেলেও দেখবি প্রচুর প্রুফ আছে। স্পাইজেল তো মানে অনলাইন ডাউনলোড করেছিস তাই তো? না না না, বই আছে। কিনেছিস? কিনবো কেন, তাহলে সেই কলেজের লাইব্রেরি থেকে নিয়েছিলাম, এখন অবধি ফেরত দেওয়া হয়নি। সেই করোনা পড়ে গেল মাঝখানে। বুঝেছি, যাই হোক তাহলে ভালো। এটা অনলাইন এমনি বইটা পাওয়া যায়, বুঝলি তো, স্পাইজেলের বইটা অনলাইনই পাওয়া যায়, মানে ডাউনলোড করা যায়, বুঝলি, অনেক। দেখলাম বইটা ভালো বেশ। হ্যাঁ ওই বইটা ভালো, সোমস আউটলাইন সিরিজের যে কোনো বই ভালো। ঠিক আছে, অনলাইন ডাউনলোড করে নেওয়া যায়, তারা দেখতে পারিস, দেখবে অনলাইন ফ্রিলি ডাউনলোড হবে, ওই বইটা খুবই ভালো বই। আমি জেরক্স করে নিয়েছি, হ্যাঁ, জেরক্স করে নিয়েছি আমি। কি ডাউনলোড করে? হ্যাঁ, অনলাইন ডাউনলোড করা যায়, দেখতে পারিস, না প্রিন্ট করতে পারিস, না করতে পারিস, যেভাবে খুশি করিস। ওর কথা অনেক ধরনের এই ধরনের প্রুফ হয়, তার মধ্যে বেশ কিছু প্রুফ আমি যে কপিটা দিয়েছি সেখানে কিছু করা আছে, এখানে সব করা নেই, কিন্তু প্রসেস ওইভাবেই করতে হবে যেভাবে বলেছি। এখানে দেখ প্রথমে যে প্রুফটা করা আছে, ওই গ্রেডিয়েন্ট অফ ইউ একটা ভেক্টর পয়েন্ট ফাংশন, বি একটা ভেক্টর স্কেলার পয়েন্ট, দুটো ভেক্টর, গ্রেডিয়েন্ট মানে স্কেলার পয়েন্ট ফাংশন হবে, তো গ্রেড অফ ইউ বি ইকুয়াল টু গ্রেড ইউ প্লাস গ্রেড বি, এটা প্রমাণ করতে হবে। এই প্রুফ খুব সোজা, কিছু নেই। হ্যাঁ, মানে যোগফলের ডেরিভেটিভের মতো, মানে গ্রেডের তো গ্রেড মানে তো এইটা, গ্রেড মানে তো হচ্ছে এটা, ডেল ডেল এক্স, আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস হচ্ছে
কে ডেল ডেল জেড, এটা তাহলে এবার যদি হচ্ছে গ্র্যাড অফ ইউ প্লাস ভি আমি করি, তার মানে অ্যাকচুয়ালি হয়ে যাবে আই ডেল ডেল এক্স প্লাস হচ্ছে জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড, এটা অফ ইউ প্লাস ভি হবে। এটা অফ ইউ প্লাস ভি হওয়া মানে হচ্ছে আই ডেল ডেল এক্স অফ ইউ প্লাস ভি প্লাস জে, আলাদা আলাদা করে দিলাম, ডেল ডেল ওয়াই অফ ইউ প্লাস ভি প্লাস কে ডেল ডেল জেড অফ ইউ প্লাস ভি, এটা হবে। এইটা আলাদা করে দিলে আই ডেল ইউ ডেল এক্স প্লাস জে ডেল ইউ ডেল ওয়াই প্লাস হচ্ছে কে ডেল ইউ ডেল জেড, এটা আসবে ইউ গুলো আলাদা করে নিলে, আর ভি গুলো আলাদা করে নিলে হচ্ছে একই জিনিস আসবে। ওই ধরনের আই ডেল ভি ডেল এক্স প্লাস ভি জে ডেল ভি ডেল ওয়াই প্লাস, এটা মানে হচ্ছে গ্র্যাড ইউ, এটা মানে গ্র্যাড ইউ, আর এটা মানে হচ্ছে গ্র্যাড ভি। ব্যাপারটা এটাই, প্রুফে কিছু নেই, বেশ কিছু প্রুফ এত সোজা হয় না। এরপরে মাল্টিপ্লিকেশন একটাও আছে, দেখবি মাল্টিপ্লিকেশন একটা দেখবি এরকম প্রুফ আছে, যে হচ্ছে গ্রেডিয়েন্ট অফ, পরের প্রুফটা গ্রেডিয়েন্ট অফ ইউ ইনটু ভি, মানে হচ্ছে এটা হচ্ছে ইউ গ্র্যাড ভি প্লাস হচ্ছে ভি গ্র্যাড ইউ, এটা হয় ইউ গ্র্যাড ভি ভি গ্র্যাড ইউ, এটা হয় নর্মাল যে ডেরিভেটিভের যে ফর্মুলা হয় না, সেই ফর্মুলার মধ্যে চলে আসে দুটোর ডি ইউভি ডি ডি ডিডিএক্স অফ ইউভি যে ফর্মুলা হয়, ডিডিএক্স অফ ইউ ইনটু ভি, দুটোর গুণফল হয়, ঠিক আছে, ইউ ডিভি ডিএক্স প্লাস হচ্ছে ভি 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 ডি ইউ ডিএক্স, এটা হয় না আসলে সেই ফর্মুলাটার মধ্যে। এটাও প্রমাণ করা খুব সোজা। কি করবি, এই গ্র্যাড এটা প্রমাণ করতে হবে, তো এটা ডেফিনিশন হচ্ছে আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস হচ্ছে কে ডেল ডেল জেড অফ ইউভি, এটা চলে আসবে। এটা মানে চলে আসবে আই ডেল ডেল এক্স অফ ইউভি, হ্যাঁ, প্লাস হচ্ছে জে ডেল ডেল এক্স ওয়াই অফ ইউভি ইউ ইন্টু ভি, সরি, প্লাস হচ্ছে কে ডেল ডেল জেড অফ ইউ ইন্টু ভি, ইউ ইন্টু ভি, সরি। এবার এই ডেরিভেটিভ যখন করব তখন লক্ষ্য করে দেখে এটা গুণফলের ডেরিভেটিভের ফর্ম, এই ফর্মটা পার্শিয়াল ডেরিভেটিভ বাট গুণফলের, এইটা যখন করবে তাহলে ইউ ডেল ভি ডেল এক্স চলে আসবে প্লাস যে ভি ডেল ইউ ডেল এক্স চলে আসবে। সিমিলার হচ্ছে জে এর কম্পোনেন্ট, জে এর কম্পোনেন্ট একই টাইপের, এটা ওয়াই এর সাপেক্ষে হবে, কে এর কম্পোনেন্ট একই রকম জেড এর সাপেক্ষে হবে। এবার যদি ইউ গুলো আলাদা করে নিস, ভি গুলো আলাদা করে নিস, কমন নিয়ে নিস, দেখবি ওই প্রুফ চলে এসছে। এগুলো গ্রেডিয়েন্টের প্রুফ, ঠিক আছে তো, গ্রেডিয়েন্ট দিয়ে আরো কিছু আছে, সেগুলো ডাইভারজেন্টের প্রুফ আছে, ডাইভারজেন্ট গ্রেডিয়েন্ট দিয়ে এই ধরনের অনেক প্রুফ আছে। এখানে পরের দিকে প্রুফটা আলফা বিটা টু ভেক্টর ফিল্ড, দেন ডাইভারজেন্ট অফ এটা দেখাতে বলেছে। পরের প্রুফটা আলফা একটা ভেক্টর ফিল্ড, বিটা একটা ভেক্টর ফিল্ড, তাহলে ডাইভারজেন্ট অফ সি আলফা প্লাস ডি বিটা, এটা দেখাতে বলেছে সি ইন্টু ডাইভারজেন্স আলফা প্লাস ডি ইন্টু ডাইভারজেন্স বিটা, আর আলফা বিটা দুটো হচ্ছে ভেক্টর ফিল্ড। এই প্রুফটা করার জন্য আলফা যেহেতু ভেক্টর ফিল্ড, আলফা ধরে নেওয়া হয়েছে, বিটা ধরে নেওয়া হয়েছে, ধরে নিয়ে প্রুফ করে দেওয়া হয়েছে। ডাইভারজেন্সের যে ডেফিনেশন, ডাইভারজেন্টের ডেফিনেশনে ডট প্রোডাক্ট হয়, সেই ডট প্রোডাক্ট দিয়ে তোর করে সি এন্ড ডি হচ্ছে স্কেলার কনস্ট্যান্ট, সি ডি দিয়ে গুণ হয়ে যাবে। আলফা ইজ এ ভেক্টর, বিটা ইজ অ্যানাদার ভেক্টর, আলফাকে ধরে নেওয়া হয়েছে, বিটাকে ধরে নেওয়া ইন 3 ডাইমেনশন, এটা প্রমাণ করা হয়েছে। এই যে আলফা সমান ধরে নিয়েছে এরকম ভাবে a1i প্লাস হচ্ছে a2j প্লাস হচ্ছে a3k, এন্ড বিটা সমান ধরে নেওয়া হয়েছে b1i প্লাস হচ্ছে b2j প্লাস হচ্ছে b3k। এবার হচ্ছে এই সি আলফা প্লাস ডি বিটা বার করা হয়েছে, জাস্ট এই দুটো ভেক্টরের কনস্ট্যান্ট মাল্টিপ্লিকেশন করে যোগ, যেটা বেরোবে তার ডাইভারজেন্টের যে ফর্মুলা আমরা জানি সেটা আমরা করব। ডাইভারজেন্টের ফর্মুলাটা কি হয়, যে একটা ভেক্টরের কম্পোনেন্ট f1 f2 f3 হয়, তাহলে বা f ইকুয়াল টু f1i প্লাস f2j প্লাস f3k হয়, তাহলে হচ্ছে ডাইভারজেন্ট অফ fi ডেল f1 ডেল x ডেল f2 ডেল y ডেল f3 ডেল z, সেইভাবে পর 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 ডেরিভেটিভ করে অ্যাডজাস্ট করে দিলে প্রুফ চলে আসবে। এটা একটু বড় হবে কিন্তু করা যাবে, কোন অঙ্ক করা যাবে না এরকম পারবি না, বুঝে গেল। ডাইভারজেন্টের আরো বিভিন্ন প্রুফ আছে, হ্যাঁ, একটা স্কেলার একটা ভেক্টর ফিল্ডের মাল্টিপ্লিকেশন, এই প্রুফগুলো দেখবি সব করা রয়েছে, এগুলো মনে হচ্ছে আগে করিয়েছিলাম, বারবার বলছি আমি, এত তাড়াতাড়ি বলছি, এই চ্যাপ্টারটা আজকের মধ্যে টোটালটা বলে ছেড়ে দেবো, যেটুকু হয় পরের দিন থেকে আমি অন্যটা করাবো। এই যে আলফা সমান গিভেন, আলফা ইজ গিভেন, ঠিক আছে তো, এখান থেকে হচ্ছে ইউ আর একটা হচ্ছে ভেক্টর, এটা হচ্ছে স্কেলার পয়েন্ট ভেক্টর পয়েন্ট ফাংশন, ভেক্টর পয়েন্ট ফাংশন, এটা স্কেলার পয়েন্ট ফাংশন।
তাহলে হচ্ছে এই ডাইভারজেন্স অফ ইউ আলফা, ইউ ইজ এ স্কেলার, আলফা ইজ এ ভেক্টর, মানে ইউ ইজ অনলি স্কেলার বলতে ইউ কনস্ট্যান্ট না, কিন্তু কনস্ট্যান্ট বলতে ইউ ইজ এ স্কেলার পয়েন্ট ফাংশন, মানে ইউ ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই জেড, alpha also vector point function, মানে u is a scalar point function, v is a vector point function. In that case এইটা চলে আসে u into divergence alpha plus alpha dot grad u চলে আসে, grad u এইটা alpha dot grad u, মানে যে u into divergence alpha এটা ভেক্টর, and alpha dot grad u divergence of u into alpha এর মান। u is a function of x y z, মানে হচ্ছে স্কেলার পয়েন্ট ফাংশন, v alpha is a vector point function, then divergence of u alpha সমান এই জিনিসটা চলে আসবে। এটা কিছু ভাবার দরকার নেই, তুই আলফা সমান একটা ধরে নিবি, আলফা সমান হচ্ছে ধরে নিবি a1i প্লাস a2j প্লাস হচ্ছে a3k, এটা ধরে নিবি, দেন u হচ্ছে ভেক্টর স্কেলার ফাংশন, দেয়ারপর u আলফা সমান u আলফা তুই পেয়ে যাবি হচ্ছে তোর দেখবে যে u_a1i প্লাস u_a2j প্লাস u_a3k, এই জিনিসটা পেয়ে যাবি u_a3k। এবার যখন ডাইভারজেন্স অফ u আলফা বার করবি, therefore in that case I into del del x plus j into del del y plus k into del del z, ঠিক আছে? তো এইটা ডট এটা যে u_a1i প্লাস u_a2j প্লাস u_a3k, এইটা চলে আসবে। তো এটা যখন ডেরিভেটিভ করবি, del del x of u_a1 প্লাস del del y of u_a2 প্লাস del del z of u_a3, এটা চলে আসবে। এখানে a1 a2 a3 কনস্ট্যান্ট ভাবিস না, জানো আলফা ইজ এ ভেক্টর পয়েন্ট ফাংশন, therefore a1 a2 a3 এগুলো ফাংশনস অফ x y z, ঠিক আছে? তো ইউ অলসো ফাংশনস অফ এক্স ওয়াই জেড, তাহলে এই ডেরিভেটিভ যখন আমি করব, তাহলে উইথ রেসপেক্ট টু a1 ভাবিস না কনস্ট্যান্ট, বোথ ভেরিয়েবলের সাপেক্ষে সবার ডেরিভেটিভ হবে, এটা আসলে আসবে ইউ ইনটু ডেল a1 ডেল x প্লাস হচ্ছে a1 ইনটু ডেল ইউ ডেল x, ডেল ইউ ডেল x। সিমিলারলি এটা হবে ইউ ইনটু ডেল ডেল a2 ডেল x y প্লাস এটা আসবে a2 ইনটু ডেল ইউ ডেল ওয়াই প্লাস এটা কি আসবে যে এটা চলে আসবে ইউ ইনটু ডেল a3 ডেল জেড প্লাস হচ্ছে a3 ইনটু ডেল ইউ ডেল জেড, এই জিনিসটা তুই তিনটে জিনিস পাবি। ইউটা কমন নিয়ে নে, ইউটা কমন গেলে পড়ে থাকে ডেল a1 ডেল x প্লাস ডেল a2 ডেল y প্লাস ডেল a3 ডেল জেড, এটা পড়ে থাকে, আর বাকিটা যেটা থাকে সেটা হচ্ছে আলাদা করে লেখ। এটা আলাদা করে লিখলে তুই দেখ কি পাস, তুই দেখ এই জিনিসটা পাস যে a1 ইন্টু ডেল ইউ ডেল এক্স প্লাস a2 ইন্টু ডেল ইউ ডেল ওয়াই প্লাস a3 ইন্টু ডেল ইউ ডেল জেড, এইটা। আচ্ছা এইটা দেখ ইউটা তো ইউ এর মতো থাক, আচ্ছা এইটা মানে দেখ আলফা ইজ দিস, আলফা ইজ দিস, আলফা ইজ দিস, তাহলে এইটা দেখ ডেল a1 ডেল x ডেল a2 ডেল y ডেল a3, এটা মানে দেখ ডাইভারজেন্স অফ ইউ, the divergence of alpha. If alpha is this, then del a1 del x del a2, this is divergence alpha কত হবে? Divergence alpha, এই যে আলফা যদি এটা হয় del a1 del x plus del a2 del y plus del a3 del z by definition of divergence, তাহলে এটা ডাইভারজেন্স হলো। আর এইটাকে দেখ কিভাবে লেখা যায়, এই যে এই জিনিসটাকে তুই ইচ্ছে করলে লিখতে প্লাস a1i প্লাস a2j প্লাস হচ্ছে a3k, এটা লেখা যায় ডট, এটা লেখা যায় যে i del u del x প্লাস j del u del y প্লাস হচ্ছে k del u del z, দেখে এটা ডট প্রোডাক্ট a1 ইনটু দিস a2 ইনটু দিস, এটা মানে এই দুটো ডট প্রোডাক্ট, এটা মানে লেখা যায় u ইনটু ডাইভারজেন্স আলফা প্লাস এটা মানে দেখা যাচ্ছে আলফা, এটা মানে ডট, এটা মানে গ্র্যাড ইউ। দিস ইজ দ্য প্রুফ। এই প্রুফটা একটু ভালো প্রুফ, পরীক্ষায় এসেও চান একবার এইগুলো দেখবি, হয়ে গেল তাহলে ব্যাপারটা এটা। এরপরেও দেখ এর পরের প্রুফটাও খুব ভালো প্রুফ, এই প্রুফটা হচ্ছে আলফা এন্ড বিটা দুটো ভেক্টর ফিল্ড, আলফা এন্ড বিটা দুটো ভেক্টর ফিল্ড, দেন দেখাতে বলেছে ডাইভারজেন্স অফ আলফা ক্রস বিটা ইকুয়াল টু চলে আসবে
বিটা মানে ডট কার্ল আলফা মাইনাস আলফা ডট কার্ল বিটা, এটা আসবে বিটা ডট কার্ল আলফা মাইনাস আলফা ডট কার্ল বিটা। এটা প্রমাণ করা যাবে খুব সোজা। প্রুফ যদি করবেন এটা দেখাতে হবে, আলফা বিটা যদি ভেক্টর ফিল্ড হয় এটা দেখাতে হবে। এটা কিভাবে দেখাবি? এটা দেখানোর জন্য আলফা এন্ড বিটা ধরে নিবি, আলফা এন্ড বিটা ধরে নিবি আলফা ইকুয়াল টু এরকম a1i প্লাস হচ্ছে a2j প্লাস হচ্ছে a3k এন্ড বিটা সমান ধরে নিবি হচ্ছে b1i প্লাস হচ্ছে b2j প্লাস হচ্ছে b3k, এটা ধরে নিবি। ঠিক আছে তো? দেন আলফা ক্রস বিটা বার করবি, আলফা ক্রস বিটা নিশ্চয়ই বার করতে পারবি। দেন তার আবার ডাইভারজেন্স বার করতে পারবি, কারণ আলফা ক্রস বিটা যে ভেক্টর হবে সেখান থেকে তার ডাইভারজেন্স বার করতে হবে। বুঝা গেল? আলফা ক্রস বিটা একটা ভেক্টর হবে, আলফা ইজ এ ভেক্টর, বিটা ইজ এ ভেক্টর, তারপর আলফা ক্রস বিটা অ্যানাদার ভেক্টর পাবি। আলফা ক্রস বিটা যে ভেক্টরটা পাবি সেখান থেকে আবার তার ডাইভারজেন্স বার করবি। ডাইভারজেন্স মানে ডেরিভেটিভ করতে হবে। একটু বড় ক্যালকুলেশন হবে কিন্তু করা যাবে না এরকম কোনো ব্যাপার নেই। বুঝেছিস ব্যাপারটা? যদি করতে চাস করছি, দেখ আলফা ক্রস বিটার মান কত হবে? আলফা ক্রস বিটার মান তোর হয়ে যাবে এটা এরকম আই জে কে, এটা হচ্ছে a1 a2 a3 b1 b2 b3। এখান থেকে যদি ভেঙে দিস তাহলে আই ইন্টু একটা জিনিস আসবে, আই ইন্টু যে জিনিসটা আসবে কি আসবে, জাস্ট ভাব a2 b3 মাইনাস a3 b2 প্লাস জে ইন্টু, যেহেতু প্লাস করলাম উল্টে গুণ হবে, মাইনাস করলে কি হতো এটা বাদ দিয়ে এটা গুণ এটা তাহলে উল্টো হবে a3b1 মাইনাস a1b3, এটা চলে আসবে তাই না? প্লাস হচ্ছে কত কে ইন্টু কোনটা চলে আসবে ওই প্রথমটা a1b2 মাইনাস a2b1, দিস ইজ দ্য আলফা ক্রস বিটা। এবার যখন ডাইভারজেন্স অফ আলফা ক্রস বিটা করব তার মানে হচ্ছে তোর দেখবে যে এইটার ডাইভারজেন্স আসবে, এইটার যে ডাইভারজেন্স হবে কম্পোনেন্ট গুলো এটা, মানে এইটা চলে আসবে ডেল ডেল এক্স অফ a2b3 মাইনাস a3b2, এটা আসবে প্লাস ডেল ডেল ওয়াই অফ a3b1 মাইনাস a1b3 আসবে প্লাস ডেল ডেল জেড অফ a1b2 মাইনাস a2b1 আসবে। দিস ইজ দ্য ডাইভারজেন্স। এবার এই ডেরিভেটিভ গুলো করতে হবে, এই ডেরিভেটিভ থেকে এটার ডেরিভেটিভ করে একদম চারটের গুণফলের ডেরিভেটিভ তোর পরিষ্কার ভাষায় হবে। এটা হবে a2 ইন্টু ডেল b3 ডেল এক্স প্লাস b3 ইন্টু ডেল a2 ডেল এক্স মাইনাস a3 ডেল b2 ডেল এক্স মাইনাস b2 ডেল a3 ডেল এক্স। এই চারটে ডেরিভেটিভ হবে মাইনাস মাইনাস প্লাস এখানেও আবার চারটে পাবি, প্লাস a3 ডেল b1 ডেল y প্লাস a b1 ইন্টু ডেল a3 ডেল y মাইনাস a1 ডেল b3 ডেল y মাইনাস b3 ডেল a1 ডেল y, এটা b3 আছে প্লাস লাস্টেরটা হবে a1 ইন্টু ডেল b2 ডেল z প্লাস b2 ডেল a1 ডেল z মাইনাস a2 ডেল b1 ডেল z মাইনাস b1 ডেল a2 ডেল z, এই জিনিসটা আসবে। এবার এটাকে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করা মানে হচ্ছে তুই ওটাকে প্রুফের দিকে তাকা, প্রুফের দিকে যদি তাকাস, এই প্রুফে যদি তাকাস তুই লক্ষ্য করে দেখ কি ফর্মের প্রুফ আছে। প্রুফটার যে ফর্ম আছে সেটা হচ্ছে আল বিটা ডট কার্ল আলফা। বিটা মানে কি? বিটার সঙ্গে কার্ল আলফা ডট, বিটা মানে কি? বিটা মানে তো এই ভেক্টরটা, মানে b1i প্লাস b2j প্লাস b3k, তাহলে b1 b2 b3 কমন নেওয়ার চেষ্টা কর একটা পার্ট থেকে, আর একটা পার্ট থেকে a1 a2 a3 কমন নেওয়ার চেষ্টা দেখ পারবি। b1 b2 b3 আর a1 a2 a3 এগুলো কমন নেওয়ার চেষ্টা কর। এই b1 কোথায় কোথায় আছে দেখ, কমনে এখানে একটা b1 আছে আর একটা b1 কোথায় আছে, দিস b1 আছে। b1টা যদি টোটালটা থেকে কমন নিই এই দুটো থেকে, তাহলে লক্ষ্য করে দেখবি b1 কমন গেলে এখানে যদি আমি লিখি b1 কমন গেলে এখানে পড়ে থাকবে ডেল a3 ডেল y মাইনাস ডেল a2 ডেল z b1। b2 কোথায় কোথায় আছে দেখ,
বি টু আছে একটা এখানে, আর একটা বি টু আছে একটা এখানে। এই দুটো থেকে যদি বি টু কমন নিস তাহলে লক্ষ্য করে দেখ কি আসবে, এটা ডেল এ ওয়ান আছে, ডেল এ ওয়ান আছে। বি টু কমন গেলে এবার ডেল এ ওয়ান ডেল জেড মাইনাস ডেল এ থ্রি ডেল এক্স আছে, প্লাস বি3 কমন নেই। বি3 কোথায় কোথায় আছে, বি3 আছে দেখ এখানে একটা, আর বি3 আছে কোথায় একটা এইখানে একটা। এখান থেকে যদি কমন নিস প্লাস বি3 ইন্টু ডেল এ টু ডেল এক্স মাইনাস ডেল এ ওয়ান ডেল ওয়াই। এটা যেমন বি1 বি2 বি3 কমন নিলাম, সিমিলারলি এ ওয়ান কমন যাবে, এ ওয়ান কমন গিয়ে একটা পার্ট পাবি, এ টু কমন গিয়ে একটা পার্ট পাবি, এ থ্রি। কিন্তু বাট আমি এটাকে এ ওয়ানটা প্লাস না নিয়ে না মাইনাস নিচ্ছি, উল্টো নিচ্ছি। এ ওয়ান এ টু এ থ্রির আগে এটা উল্টো নিচ্ছি, এ ওয়ান এর আগে উল্টো নিলে এইটা পাবো, উল্টো না নিলে কি হবে বলতো, ওই ফর্মটা আসবে না, ওই B3 মাইনাস B2 আসবে। হ্যাঁ ওই ফর্মে করে বি3 মাইনাস বি2 টা আসবে না। এখানে এ3 মাইনাস এ2 করেছি, ওখানে বি3 মাইনাস বি2 করার জন্য মাইনাসটা কমন নিলে তো লক্ষ্য করে দেখ। তাছাড়া প্রুফের দিকে তাকাবি, মধ্যে মাইনাস আছে, বিটা ডট কার্ল আলফা ওরকম ছিল না, প্রুফে কি ছিল, বিটা ডট কার্ল আলফা মাইনাস আলফা ডট কার্ল বিটা, প্রুফে ছিল না। তাহলে মাইনাস যেহেতু আছে তাই মাইনাস নিয়ে কমন নিবি, সর্বদা তো আর হচ্ছে আরবিট্রারি করে না। প্রুফটা তো তাকাতে হবে প্রুফটাতে কি চেয়েছে, আমি মধ্যে মাইনাস চিহ্ন দেখতে পাচ্ছি, তাহলে আমি মাইনাসটা কমন নেবো। মাইনাসটা কমন নিলে দেখ এ ওয়ান আছে এখানে একটা, আর এ ওয়ান কোথায় আছে এখানে একটা, তাহলে কমন নিয়ে নিলে কি পাবি, ডেল বি3 ডেল ওয়াই মাইনাস ডেল বি2 ডেল জেড। সিমিলারলি মাইনাস অফ এ টু কমন নেব, কমন গেলে ডেল বি ওয়ান ডেল জেড মাইনাস ডেল বি2 বি3 ডেল এক্স, মাইনাস এ থ্রি কমন নেব, ডেল বি2 ডেল এক্স মাইনাস ডেল এ ওয়ান ডেল বি ওয়ান ডেল ওয়াই। এই জিনিসটা পাবো। তাহলে লক্ষ্য করে দেখ এইটা পেয়েছি, এবার দেখ এইটা দিস ইন্টু দিস প্লাস দিস ইন্টু দিস প্লাস দিস ইন্টু দিস, এটাকে লেখা যায় বি1i প্লাস বি2j প্লাস বি3k ডট দিস ইন্টু আই প্লাস দিস ইন্টু জে প্লাস দিস ইন্টু কে। আবার এটাকে লেখা যায় মাইনাসটা কমন নিয়ে নিলে a1i প্লাস a2j প্লাস a3k ডট দিস ইন্টু আই প্লাস দিস ইন্টু জে প্লাস দিস ইন্টু কে। দেখে যাই তো, তাহলে এইটাকে ওই ওপরের অংশটুকুকে আমি লিখতে পারি বি1i প্লাস বি2j, মানে এইটাকে টোটাল লিখলে বি1i প্লাস বি2j প্লাস বি3k, এইটা ডট আমি কি লিখতে পারি দিস ইন্টু আই প্লাস দিস ইন্টু জে প্লাস দিস ইন্টু কে, তাই তো? এটা আমি লিখলাম না, ডট করে যেটা লিখতে পারি দিস ইন্টু আই দিস ইন্টু জে প্লাস দিস ইন্টু জে, মাইনাস অফ একই জিনিস এই এ ওয়ান আই প্লাস এ টু জে প্লাস এ থ্রি কে, এইটা ইন্টু এই দিস ইন্টু আই দিস ইন্টু জে দিস ইন্টু কে। এবার এইটা যেটা লিখছি এইটা ইন্টু আই প্লাস এইটা ইন্টু জে প্লাস এইটা ইন্টু কে, দিস ইজ দ্য কার্ল আলফা পাবো, ডেল এ থ্রি ডেল ওয়াই মাইনাস ডেল এ টু ডেল জেড, এটা কার্ল আলফা পাবো। কার্ল আলফা ডেফিনেশনটা কি, আলফা ইকুয়াল টু a1i প্লাস a2j প্লাস a3k, দেন কার্ল আলফা ওটা পাবো। ওটা করবি, আমি আর করছি না বলে ছেড়ে দিলাম। তাহলে ওটা দেখবে বি, ওটা কি হবে বিটা ডট কার্ল আলফা, আর পরেরটা মাইনাস আলফা ডট কার্ল বিটা পাবো। কি বোঝা গেল? জাস্ট অ্যাডজাস্ট করে আরো দু লাইন লিখে তোকে ওইটা লিখে দিতে হবে, কার্ল আলফা কার্ল বিটা পেয়ে যাবো বাই ডেফিনেশন, আর ওটা পেয়ে যাবে তাহলে বিটা ডট কার্ল আলফা মাইনাস আলফা ডট কার্ল বিটা। তার মানে আমি এটা কিসের ফর্মুলা করলাম, এটা করলাম হচ্ছে ডাইভারজেন্স অফ আলফা ক্রস বিটা। আলফা ক্রস বিটা এটা আমি পেলাম হচ্ছে কি, পেলাম হচ্ছে বিটা ডট, এটা পেলাম বিটা ডট কার্ল আলফা মাইনাস আলফা ডট কার্ল বিটা। এটা আমি একটা শর্টকাট শিখিয়েছিলাম এটা মনে রাখার জন্য, ডাইভারজেন্স মানে দিস ডট আলফা ক্রস বিটা। আচ্ছা আমরা ভেক্টর ট্রিপল প্রোডাক্ট করেছিলাম মনে আছে, এ ডট বি ক্রস সি, এটাও তাই তো, দিস ডট দিস ক্রস দিস। তাহলে এ ডট বি ক্রস সি এর ডেফিনিশন কি ছিল, এ ডট বি ক্রস সি এর এটা এ ডট বি ক্রস সি এর ডেফিনিশন কি ছিল মনে আছে? এ ডট বি ক্রস সি এর ডেফিনিশন মনে আছে? আমার ছিল মনে কর দেখ এ ডট সি ইনটু বি, এই ছিল মাইনাস,
এটা হচ্ছে a ডট b ইনটু c, এখানে কোনো ইনটু ছিল না। তাহলে আমি যদি সেই ডেফিনেশনটা অ্যাপ্লাই করি, তাহলে দিস ডট বিটা ইনটু আলফা, মাইনাস দিস ডট আলফা হচ্ছে বিটা। কি বোঝা গেল? এইটাকে এইভাবে মনে রাখা যায়, মনে রেখে তুই করতে পারিস, সেটাও হতে পারে। আচ্ছা, এইটা গেল। আরো অনেক থিওরেম আছে, প্রুফ আছে, এখানে তোদের দেখতে হবে। এতে দুটো দুটো কার্লের কার্ল অফ আলফা প্লাস বিটা মানে কার্ল আলফা প্লাস কার্ল বিটা এখানে প্রুফ করে দেওয়া হয়েছে। আর কিছু অঙ্ক ছিল, এই যে এই টাইপের একটা অঙ্ক ছিল, আগেও করিয়েছিলাম। এইটা তোর হচ্ছে আলফার মান একটা গিভেন, আলফার মান হচ্ছে ওয়াই জেড ইন্টু আই প্লাস হচ্ছে এক্স জেড প্লাস জেড প্লাস এক্স পুরোটা ইন্টু হচ্ছে জে প্লাস যে এফ এক্স ওয়াই মানে ফাংশন অফ এক্স ওয়াই ইন্টু কে, এটা ছিল। is a vector field such that curl alpha given ছিল, curl alpha is given by I minus I plus k। তাহলে find fxy, এই টাইপের অঙ্ক। মানে এখানে fxy given নেই, fxy unknown, এই ফাংশন fxy এইটা, বাট curl alpha is given and alpha is this, তাহলে curl alpha by definition curl alpha আমি বার করে নিতে হবে। curl alpha সমান কি হয়, I j k এটা ইনটু ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড, দেন এটা হচ্ছে কম্পোনেন্ট গুলো ওয়াই জেড হচ্ছে জেড এক্স এক্স জেড প্লাস এক্স প্লাস জেড, আর এটা হচ্ছে এফ এক্স ওয়াই। এই ডেটটা এটা করলে তো ডেরিভেটিভটা চলে আসবে। এইটা আমরা যখন করব, এটা আই ইনটু ডেল এফ ডেল ওয়াই মাইনাস এটা ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু জেড, এটা ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু জেড যখন করব, এটা পাবো দেখবি মাইনাস অফ এক্স প্লাস ওয়ান, জেড এর সাপেক্ষে করলে ডেরিভেটিভ মাইনাস অফ এক্স প্লাস ওয়ান পুরোটা ইন্টু আই প্লাস জে ইন্টু যখন করব তখন আসবে এটা, এটা হচ্ছে ওয়াই ডেল ডেল জেড অফ এইটা ওয়াই জেড মানে ওয়াই, আর এটা করব হচ্ছে এটা মাইনাস ডেল এফ ডেল এক্স চলে আসবে, ঠিক আছে। এটা প্লাস কে ইন্টু যখন করব, কে ইন্টু যখন এটা মাইনাস এটা মাইনাস এটা করলে মানে হচ্ছে ডেরিভেটিভ যখন হবে তখন এটা হচ্ছে জেড জেড এক্স এর সাপেক্ষে জেড প্লাস ওয়ান, আর এটা ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ওয়াই এটা মাইনাস জেড, এটা চলে আসবে। তো এইটা তুই পেয়ে যাবি হচ্ছে আই ইন্টু ডেল এফ ডেল ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়ান প্লাস জে ইন্টু ওয়াই মাইনাস ডেল এফ ডেল এক্স এটা প্লাস কে, এটা পেয়ে যাবি। এটাই সমান হবে মাইনাস ওয়ান প্লাস কে, কারণ হচ্ছে কার্ল আলফা সমান বলা ছিল। তো এখানে যদি কম্পেয়ার করিস, লক্ষ্য রে কে কম্পোনেন্ট মিলে গেছে, তাহলে আই এর কম্পোনেন্ট এইটা এবং হচ্ছে আই এর কম্পোনেন্টের সঙ্গে আই এর কম্পোনেন্ট সমান, তাহলে ডেল এফ ডেল ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান অ্যান্ড ওয়াই মাইনাস ডেল এফ ডেল এক্স দিস ইজ অ্যাকচুয়ালি জিরো। তো এইখান থেকে মাইনাস ওয়ান, তারপর এখান থেকে ডেল এফ ডেল ওয়াই মাইনাস এক্স দিস ইজ জিরো, আর এখান থেকে ডেল এফ ডেল এক্স মাইনাস ওয়াই দিস ইজ, এই দুটো থেকে এফ এর মান বার করতে হবে। এফ ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই, এফ ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই। এটা কি করা হয়, এটাকে ইন্টিগ্রেট করে দেওয়া হয়, যে কোনো একটাকে নে এইটাকে ইন্টিগ্রেট কর উইথ রেসপেক্ট টু ওয়াই, উইথ রেসপেক্ট টু ওয়াই বার করলে এফ সমান কি পেয়ে যাবে, ওয়াই রেসে তাহলে মাইনাস এক্স ওয়াই একটা, এটা হবে প্লাস জি এক্স বা ইকুয়াল টু জি এক্স আকারে লেখা যাবে। যেহেতু ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেট করছি, দেয়ারফর ইন্ডিপেন্ডেন্ট অফ ওয়াই কনস্ট্যান্ট আমরা লিখি, ইন্টিগ্রেট করলে সাধারণত কনস্ট্যান্ট লিখি। এর আগেও মনে হয় কোনো না কোনো জায়গায় আমি বলেছি ইন্টিগ্রেট করলে আমরা কনস্ট্যান্ট লিখি, এই অঙ্কটা করতে গিয়ে বলেছি ইন্টিগ্রেট করলে কনস্ট্যান্ট লিখি, কনস্ট্যান্ট না লিখে জি অফ এক্স লিখবো। কারণ আমি যদি নাও এগেন উই ডিফারেন্সিয়েট দিস উইথ রেসপেক্ট টু ওয়াই, এটা আলটিমেটলি এটা থেকে এটা চলে আসে। with respect to y যে ডিফারেন্সিয়েট করি del f del y minus x equal to 0, কারণ হচ্ছে দিস ইজ এ ফাংশন অফ x আছে x, তার মানে আলটিমেটলি যার সাপেক্ষে ইন্টিগ্রেট হয় কনস্ট্যান্ট না লিখে ইন্ডিপেন্ডেন্ট অফ দ্যাট ভেরিয়েবল হবে কনস্ট্যান্ট। আমি মেবি দিস ইজ দ্য ফাংশন অফ x, কারণ হচ্ছে f গিভেন ছিল ফাংশন অফ x and y এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন গিভেন ছিল, আমি যখন ইন্টিগ্রেট করলাম দিস মে বি এ ফাংশন অফ x, এটা হবে। তাহলে এইবার এটাকে যেটা পেলাম এটাকে ডিফারেন্সিয়েট কর উইথ রেসপেক্ট টু x, ডিফারেন্সিয়েট করলে del f del x, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে এটা y, ঠিক আছে, ইকুয়াল টু জি ড্যাশ এক্স,
x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করেছি। তাহলে দিস আবার দেখ এখানে আছে del f del x minus y equal to 0, তার মানে g dash x equal to 0, and g dash x equal to 0 হওয়া মানে this only function of x, therefore gx সমান আছে একটা কনস্ট্যান্ট। এবার আমি পেয়ে গেলাম gx equal to c, gx যেই c পেয়ে গেলাম তার মানে হচ্ছে আমি তোর fx পেয়ে যাব। fx কি পাবো, therefore f minus xy equal to c, therefore f সমান আছে xy plus c। তাহলে f ভ্যালু বা fxy ভ্যালু xy plus c হবে। ঠিক আছে, এই টাইপের অঙ্ক এর আগেও এর আগে তো এগুলো করা সব অঙ্ক, এই জিনিসগুলো আমি বলেছিলাম তোদের করতে। আবার করতে হবে পরের অঙ্কটাও খুব ভালো। শো দ্যাট দ্য গ্রেডিয়েন্ট অফ এ ডিস্টেন্স বিটুইন এ পয়েন্ট p and the fixed point p0 in E3 is the unit vector in the direction of p0p। p0p বরাবর ইউনিট ভেক্টর হবে গ্রেডিয়েন্ট অফ দ্য ডিস্টেন্স বিটুইন p and p0। p and p0 এর মধ্যে ডিস্টেন্স সেটা কি হয়ে যাবে বলেছে, ইউনিট ভেক্টর ইন দ্য ডিরেকশন অফ p0p হবে। গ্রেডিয়েন্টের মানে ইউনিট ভেক্টর গ্রেডিয়েন্ট মানে যদি p একটা পয়েন্ট হয়, p পয়েন্ট হচ্ছে x, y, z হয়, তার p0 একটা পয়েন্ট যার কোঅর্ডিনেট x0, y0, z0 হয়, তাহলে গ্রেডিয়েন্ট অফ দ্য ভেক্টর p বলেছে p0p, তাই না? গ্রেডিয়েন্ট অফ দ্য ভেক্টর so that the distance between the point p and p0, distance between the point p and p0, distance between the point p and p0 যদি r ধরে নি, what is the value of r, root of r, p পেয়ে যাবি x minus x0 square plus y minus y0 square plus z minus z0 square। তার মানে তোর হচ্ছে এই গ্রেড অফ r বার করতে হবে। গ্রেড অফ r, গ্রেডিয়েন্ট অফ r টা হয়ে যাবে বলেছে কি বলেছে, এটা বলেছে ইউনিট ভেক্টর অ্যালং p0p, মানে p0p যে ভেক্টরটা হবে p0p এই বরাবর ইউনিট ভেক্টর হবে গ্রেড r। গ্রেড r মানে কত হবে, del r del x into I প্লাস del r del y into j প্লাস হচ্ছে del r del z into k হবে, তাই না? এটা r যদি এটা হয় তো del r del x বেরিয়ে আসবে। del r del x মানে এইটাকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ, ওপরটা আসবে 2 into x minus x0 আর নিচেরটা আসবে 2 into root over ওই সেম জিনিসটা, তার মানে অ্যাকচুয়ালি 2 2 কেটে গিয়ে x minus x0 বাই নিচেরটা মানে r, del r del x। সিমিলারলি del r del y কি পেয়ে যাবি হচ্ছে y minus y0 by r, and del r del z কি পেয়ে যাবি হচ্ছে z minus z0 by r। এটা যখন করবি গ্রেড r বার করবি, therefore গ্রেড r তখন হয়ে যাবে এইগুলোর মান বসে যাবে, 1 by r কমন যাবে, x minus x0 into I plus আচ্ছা y minus y0 into j plus আছে z minus z0 into k। আচ্ছা এটা যদি হয় p এর কোঅর্ডিনেট আমি জানি, p0 এর কোঅর্ডিনেট জানি, তো 1 by r into এটা দেখ p0p ভেক্টর, x minus x0 p0p ভেক্টর। আবার এটা লক্ষ্য করে দেখ r মানে কিন্তু এটা, this is the our p0p by mod of p0p, মানে this is, তার মানে অ্যাকচুয়ালি দেখ গ্রেড r equal to p0p by mod of p0p, তারপরে ইউনিট ভেক্টর along the p0p কোন ভেক্টরকে, তার মানে আমি দেখ পেয়ে যাচ্ছি গ্রেড অফ r equal to p0p ভেক্টর by mod of p0p, that means it's a unit vector along the p0p, এটা ইউনিট ভেক্টর along the p0p। খুব সোজা প্রুফ, একদম কঠিন কিছু নেই। এরপরে দেখার একটা প্রুফ আছে, এরপরে কি প্রুফ আছে, ফাইন্ড দ্য পয়েন্ট, বলে find the points at which the modulus of the gradient of the scalar field u equal to log of কত, root over x square plus y square plus z square equal to is half, মানে এটা হবে, মানে স্কেলার ফিল্ডটা বার করতে হবে যার হচ্ছে কি বলেছে, যার হচ্ছে গ্রেডিয়েন্টটা এটা আছে, মানে যে হাফ গ্রেডিয়েন্ট। আচ্ছা ইউ সমান এটা গিভেন, ইউ সমান তো এটা গিভেন, এবার ইউ সমানই লেখা যায় হাফ লগ অফ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। তাহলে এখান থেকে গ্র্যাড ইউ যখন বার করতে হচ্ছে ডেল ইউ ডেল x বার করতে, ডেল ইউ ডেল x হাফ থেকে যাবে, এটা ইনটু লগ অফ দিস মানে উপরে 2x বাই হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার পাবো। তো এটা যখন করব 2 2 কেটে গেলে তাহলে x বাই x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার পাবো, তার মানে হচ্ছে ডেল ইউ ডেল x।
ডেল ইউ ডেল এক্স যদি এটা পাই নিশ্চয়ই বুঝতে পারছিস ডেল ইউ ডেল ওয়াই কি আসবে ডেল ইউ ডেল ওয়াই মানে হচ্ছে ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার পাবো অ্যান্ড ডেল ইউ ডেল জেড পেয়ে যাবে হচ্ছে জেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার পাবো এবার যখন গ্র্যাড ইউ বার করবো গ্র্যাড ইউ তখন হচ্ছে এটা হবে ডেল ইউ ডেল এক্স ইন্টু আই প্লাস হচ্ছে ডেল ইউ ডেল ওয়াই ইন্টু জে প্লাস হচ্ছে ডেল ইউ ডেল জেড ইন্টু কে পাবো এই মানগুলো যদি বসিয়ে দেবো তাহলে তুই কি পাবি এটা দেখ নিচে থেকে কমন চলে গেল 1 বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার কমন চলে যাবে এটা হয়ে যাবে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস হচ্ছে জেড কে পাবো তাই তো এবার মড অফ গ্র্যাড ইউ বলেছে হাফ ফাইন্ড দ্য পয়েন্ট ফর হুইচ মড অফ গ্র্যাড ইউ হোয়াট ইজ মড অফ গ্র্যাড ইউ তারপর মড অফ গ্র্যাড ইউ গ্র্যাড ইউ মানে এটার মডের মধ্যে এটা তো বাইরে রয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাইরে রয়ে যাবে এটার মড মানে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস y square plus z square এটা থেকে যাবে this is actually half that means তুই এখান থেকে পেয়ে যাচ্ছিস 1 by root over x square plus y square plus z square is half তাহলে এখান থেকে যদি আমি স্কয়ার করে উল্টে দিই তাহলে x square plus y square plus z square equal to 4 পাবি therefore mod of grad u equal to half কি পাবি সেটা পাচ্ছি সেখান থেকে therefore কোন পয়েন্টস গুলোর জন্য হবে therefore points lies on this sphere এই স্পেয়ারের উপর অবস্থিত সকল পয়েন্টসটাই হচ্ছে মড অফ গ্র্যাড ইউ ইকুয়াল টু হাফ হবে তাহলে কোন পয়েন্টগুলো হবে পয়েন্টস যেগুলো হবে which satisfies this relation মানে this is a sphere of radius 2 and centered at কোথায় অরিজিনে সেন্টার করে এই স্পেয়ারটা অবস্থিত হবে তাহলে কোন পয়েন্টস গুলো হবে এই পয়েন্টস গুলো যেটা লাইজ অন দিস স্পেয়ার অফ রেডিয়াস 2 and centered at 0 হয়ে গেল এই ব্যাপারটা হয়ে যাবে তারপরেও একটা অঙ্ক ছিল এইগুলো দেখবি আলফা এন্ড বিটা টু ভেক্টরস field given by alpha is কিছু given আছে বিটা is given আছে prove that আছে কার্ল বিটা ইকুয়াল টু আলফা আলফা given বিটা given কার্ল বিটার মান বার করতে হবে সেটা আলফার সঙ্গে সমান হবে এখানে আরো কিছু আরো অনেক কিছু আছে যেগুলো দেয়া নেই সেগুলো তোদের করতে হবে তোরা কোশ্চেন দেখবি অনেক সময় ডিভিশন দেখা যাচ্ছে এরকম বলে ডাইভারজেন্স অফ বা গ্র্যাড অফ ইউ বাই ভি এর মান এটা করা নেই বার করতে হবে দুটো ভেক্টর স্কেলার পয়েন্ট ফাংশন ইউ এন্ড ভি তার গ্রেডিয়েন্ট কি হবে ঠিক আছে গ্রেডিয়েন্ট কি হবে বা 1 বাই আর r is the root r equal to xi plus yj plus তাহলে সেই যাবে বা 1 বাই mod r বিভিন্ন অঙ্ক ছিল তোদের অঙ্ক দেখতে হবে কোশ্চেন ইয়ারের কোশ্চেন দেখতে হবে অঙ্ক দেখতে হবে দেন এই অঙ্কগুলো তোদের বসে বসে করতে হবে তাহলে তোরা অনেক কিছু পারবি এখান থেকে কোশ্চেন আবার আসবে যেহেতু সিলেবাসে রয়েছে আগেও ছিল এই অংশটা আচ্ছা তোদের সেকেন্ড সেম এখান থেকে কোনো কোশ্চেন এসেছিল গ্রেডিয়েন্ট কার্ল ডাইভারজেন্স উইথ ডিরেকশনাল ডেরিভেটিভ হ্যাঁ এসেছিল তো এসেছিল আবার আসবে কিছু কারণ এই অংশটা আবার সিলেবাসে রয়েছে এরপরে ইন্টিগ্রেশনে রয়েছে হ্যাঁ এখানে মেইনলি এর পরে যেটা নতুন পার্ট রয়েছে আমি লাইন ইন্টিগ্রেশনও করিয়ে দিয়েছিলাম নতুন পার্ট যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সারফেস বা ভলিউম ইন্টিগ্রেশন উইথ ওইটার অ্যাপ্লিকেশন গ্রিনস থিওরেম স্টোকস থিওরেম এন্ড ডাইভারজেন্স থিওরেম যেটার আমি দিইনি যেটার আমি কোনো কিছু জেরক্স কপি কিছু দিইনি তাই ওইটা আমি দিয়ে দেবো সেটা তোরা দেখে নিবি সেটা আমি কিছু এর পরের দিন হয়তো দিয়ে দেবো তোর হচ্ছে স্টোকস ডাইভারজেন্স এন্ড স্টোকস থিওরেম গ্রিনস থিওরেম এন্ড ডাইভারজেন্স থিওরেমের অ্যাপ্লিকেশন রিলেটেড যা জিনিস করতে হবে বোঝা গেল আচ্ছা এই পেপারটায় আর কি কি রয়েছে রে এটার সঙ্গে ক্যালকুলাস অফ সেভারাল ভেরিয়েবলস এইটা আর কি রয়েছে আর কিছু নেই না এই পেপারটায় এটা কত নম্বর পেপার ফোর্থ সেমের কত নম্বর পেপার C8 হ্যাঁ C8 না C9 9 মনে হয় না 9 মাল্টিভেরিয়েট ক্যালকুলাস যেটা C9 এ C8 এ তো হচ্ছে রিমান ইন্টিগ্রেশন C9 এটা হচ্ছে সেভারাল ভেরিয়েবলস এর লিমিট কন্টিনিউটি ওটা হয়ে ইউনিট 1 তো হয়ে গেল শুধু ইউনিট 1 এর বাকি আছে লাগরাঞ্জ মাল্টিপ্লায়ার মেথড ওইটা মানে ম্যাক্সিমাম মিনিমাম বুঝলি ওইটা বাকি আছে আচ্ছা আমি যেটা এখন পড়াচ্ছি সেটা হচ্ছে ওই যে কার্ড ইউনিট 3 এর অংশটা তাই না ইউনিট 3 এর অংশ ওই অংশটা আমি পড়াচ্ছি হ্যাঁ
ওই ইউনিট থ্রি কার্ল ডাইভারজেন্ট, ডেফিনেশন অফ ভেক্টর ফিল্ড, ডাইভারজেন্স কার্ল, হ্যাঁ, লাইন ইন্টিগ্রেশন, এরপরে বাকিটা এটা করাতে হবে, কনজারভেটিভ ফিল্ড অফ ফোর্স, হ্যাঁ এগুলো, গ্রিনস থিওরাম, সারফেস ইন্টিগ্রেশন, এগুলো করতে। ঠিক আছে, এগুলো হয়ে যাবে, চিন্তা নেই। আর এটা বাকি থাকবে এই অংশটা যেটা রয়েছে মোটামুটি ও মানে একই সঙ্গে সব হতে থাকবে। এখানে ট্রিপল এই যে আমি যখন গ্রিনস থিওরাম, সারফেস ইন্টিগ্রেশন এসব পড়াবো, স্টোকস থিওরাম যাই, ডাইভারজেন্স থিওরাম যাই পড়াবো, আচ্ছা, তখন বলছিলাম যে কনজারভেটিভ ফোর্সের অঙ্ক তো এমনি ইন্টিগ্রালেই আছে, ভেক্টর হ্যাঁ এই ইন্টিগ্রেশনেই তো কনজারভেটিভ আছে। ফিল্ড অফ ফোর্স এখানেই পাবি। আমি করছিলাম আগের দিন, তাই মনে আছে। এই যে কনজারভেটিভ ফিল্ড অফ ফোর্স এখানেই পাবি ইয়ে করতে গিয়ে, ওই যে এখানেই তো আছে, এইগুলোর মধ্যেই তো আছে, তুই দেখবি। হুম। আর নিউটনিয়ান মেকানিক্স তো সব। না এইগুলো সব গ্র্যাড ফাই গ্রেডিয়েন্ট অফ ফাই, তাই না? ফিল্ড অফ ফোর্স ইজ কনজারভেটিভ, গ্র্যাড ফাই ইকুয়াল টু 0। L0। হ্যাঁ এখানে ওই ধরনের অঙ্কগুলো আছে, তো আমি সেই অঙ্কগুলো বলিনি, না বলে বেরিয়ে গেছি, তাই না? এটার মধ্যেই তো আছে, ফাইন্ড দ্য ফাই, হ্যাঁ হ্যাঁ। স্কেলার ফিল্ড ফাই বার করো, হুম। অঙ্কটা আছে তো এখানে, এখানেই আছে না, এখানে দেয়া আছে না তোদের? কোনখানে? এই জেরক্সে দেখছি, দাঁড়ান। না কোনটাই দেয়া আছে? আমি তো বই থেকে করছিলাম, তাই জানি। এখানে আছে তো, ওই লাইন ইন্টিগ্রেশন করতে গিয়ে যেটা দেখবি, লাইন ইন্টিগ্রেশন করতে গিয়ে আমি অঙ্ক দিয়েছি, কনজারভেটিভ ফিল্ড অফ ফোর্স আছে এখানে, আছে, গ্র্যাড ফাই ইকুয়াল টু এফ যদি হয়, হ্যাঁ আছে আছে আছে। হ্যাঁ ওইগুলো, ওইটাই কনজারভেটিভ, লাইন ইন্টিগ্রেশন করতে গিয়ে ওগুলো চলে আসবে। হ্যাঁ ওখানে ফাই বার করতে হতো, ফাই বার করার সব অঙ্ক আছে। হ্যাঁ এখানে সব দেখবি যে রাখছে আছে, পরের যে চ্যাপ্টারটা, পরের অংশটা লাইন ইন্টিগ্রেশন, ওর মধ্যে তুই পেয়ে যাবি, বুঝেছিস? হুম। ওর মধ্যে তুই হ্যাঁ। পরের দিন লাইন এন্ড সারফেস ইন্টিগ্রেশন বলবো, দেন তারপরের দিন থেকে স্টোকস ডাইভারজেন্স এরকম, হুম হুম হুম। পরের দিন কনজারভেটিভ ফিল্ড অফ ফোর্স গুলো রিলেটেড জিনিস বলবো হুম আর হুম। দেন তারপরের দিন আমরা হচ্ছে ওই লাইন স্টোকস থিওরেম, ডাইভারজেন্স থিওরেম অ্যাপ্লিকেশন করবো। কিন্তু হ্যাঁ। 4-5 দিন লাগবে টোটালটা শেষ করতে, খুব বেশি লাগবে না এই অংশটুকু যেটুকু আছে। এই আজকে পড়ালাম, আর 2 সপ্তাহ ম্যাক্সিমাম লাগবে, ঠিক আছে? ম্যাক্সিমাম 2 উইকস লাগবে, তার আগেও হয়ে যায়, 2 উইকস না লাগতেও পারে, মানে আর 3 দিনে শেষ হয়ে যেতে পারে, 3 দিন না হলে আর 4 দিন লাগবে এই ভেক্টরের অংশটুকু দেখতে পাচ্ছি, ঠিক আছে? এইটা একটা ঠিক আছে। ঠিক আছে, এটা কর আপাতত, আজকে রেখে দিলাম, অনেক কিছু বলে দিয়েছি এট টাইম, মানে এত এর আগে এত কম সময় এত বলিনি। হ্যাঁ ওগুলো বলছি অঙ্কগুলো স্যার, আমি এখন কেমন আছেন স্যার? কেমন আছে বলতে, একটু শরীর খারাপ করেছিল বলতে, অন্য কিছু হয়নি।